আচ্ছা, সো আজকের যেটা আমাদের টপিক নতুন আমরা চ্যাপ্টার স্টার্ট করছি সেটা হচ্ছে কালার মডেল। সো কালার মডেলের প্রথমেই আমরা দেখি এখানে বলা হচ্ছে যে মনোক্রোমেট এখানে হচ্ছে অ্যাক্রোমেটিক অর মনোক্রোম। অ্যাক্রোমেটিক অর মনোক্রোম বলতে আসলে আমরা কি বুঝি? সো ইউজড অ্যাজ এ সিনোনিম ফর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমরা এখানে একটু যাই, অ্যাক্রোমেটিক অর মনোক্রোম বলতে আসলে আমরা যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো ব্ল্যাক এন্ড হোয়াইট এর আমরা এর আগে মানে দেখে এসেছি, টেলিভিশন দেখে এসেছি। সো এটা হচ্ছে অ্যাক্রোমেটিক অথবা মনোক্রোম। আমি এখানে মনোক্রোম লিখে দিতে পারি, অ্যাক্রোমেটিক অর মনোক্রোম। সো এই দুটা যে কোনো আপনার নাম বলতে পারেন, অথবা এটাকে হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা এই নামটা দিয়ে ডিনোট করছি। সো অল RGB ভ্যালুস আর ইকুয়াল RGB। আচ্ছা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা এর আগে দেখেছি। সো এখানে মেইনলি হোয়াইট অ্যান্ড ব্ল্যাক এই দুটো কালার, এবং আমরা মেইনলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে আরো কি কি পাই, মেইনলি আমরা গ্রে এর বিভিন্ন শেড যেগুলো, সেগুলো হচ্ছে আমাদের এগুলোর মধ্যে পাচ্ছি, সেটা হচ্ছে মনোক্রোমের মধ্যে পাচ্ছি। তো এর আগে আমরা আসলে দেখে এসেছি বা জানি যেটা হচ্ছে যে RGB বলতে হচ্ছে আমাদের তিনটা প্রাইমারি কালার, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। এই তিনটা হচ্ছে প্রাইমারি কালার। তো যখন আমাদের বলছি যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে বা অ্যাক্রোমেটিক বা মনোক্রোম, তখন আসলে হয় যেটা, সেটা হচ্ছে আমার এই রেড এর যেটা ইন্টেন্সিটি সেটা ইকুয়াল গ্রিনের যেটা সেটা ইকুয়াল ব্লু এর যেটা সেটা। সো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ক্ষেত্রে রেড, গ্রিন আর ব্লু যেটা, সেটা সবগুলোর আমাদের ইন্টেন্সিটি যেটা সবগুলোর সমান। সো রেড এর মনে করেন আমার ইন্টেন্সিটি 0.5, গ্রিনের হচ্ছে 0.5, আর ব্লু যেটা সেটার মনে করেন 0.5। তিনটারই যদি সমান হয় যে কোনো ভ্যালু দিয়েই, আমরা যদি মনে করেন 0 থেকে 1 পর্যন্ত সবগুলো ভ্যালুকে যদি ধরি, সবগুলো যদি সমান হয়, তাহলে আমরা বলছি সেটা হচ্ছে মনোক্রোম বা ব্ল্যাক এন্ড হোয়াইট যেগুলো, সেটা কালার। ডিফারেন্ট ইন্টেন্সিটিস অফ গ্রে অনলি মেজার্ড ইউজিং দ্য কোয়ান্টিটি অফ লাইট। সো এটাই হচ্ছে আমাদের মনোক্রোম বা ব্ল্যাক এন্ড হোয়াইট যেটা সেটা। কিরকম আমরা মনে করেন এখানে একটু পার্সেন্ট গুলো দেখি। তো আমি বললাম 0 থেকে 1 পর্যন্ত, সেটাকে মনে করেন আমরা 0 থেকে 100% হিসেবে বলতে পারি। সো যখন আসলে এটা হয়, মনে করেন রেড এর পার্সেন্ট আমি দিলাম এখানে 30, গ্রিন এরও 30, ব্লু এরও মনে করেন 30। এই যে এখানে, তো আমরা এখানে যে শেডটা পাবো, এই যে দেখেন এই জায়গায়, সেটা আসলে হয় কি আমাদের গ্রে এর একটা একটা শেড। এখানে মনে করেন এই জায়গাটাতে দেখেন একটা পাচ্ছি, এটা গ্রে এর একটা শেড। মনে করেন আমি আরো অন্য ভ্যালু দিই, যে এটার মনে করেন আমি দিলাম হচ্ছে 60, গ্রিন হচ্ছে 60% দিলাম, রেড 60%, গ্রিন 60%, আর ব্লু আমি বলছি সেটা হচ্ছে আমার 60%। তখন আমরা মেইনলি এই কালার, এই জায়গায় কালারটা পাই। তো এই কালারটা কি, এটা হচ্ছিল আমাদের গ্রে এর একটা শেড। তো যখনই আমাদের রেড, গ্রিন আর ব্লু এই তিনটার ভ্যালু সেম হয়ে যাবে, তখনই মেইনলি হচ্ছে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট এরকম শেডের পাবো। তো আমরা গ্রে শেডের কালার দেখতে পাবো। আর আরেকটা কি থাকে, ক্রোমেটিক কোনটা, ওই যে এর আগে মেইনলি আমরা বিভিন্ন কালার আমরা যেটা দেখি, মানে টেলিভিশন হিসেবে যদি চিন্তা করি, আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন যেটা, সেটা হচ্ছে আমাদের মনোক্রোম। আর ক্রোমেটিক কি, যখন আমরা হচ্ছে কোনো কালার দেখি, সেটা হচ্ছে আমাদের ক্রোমেটিক। সো আমরা কোন কালার গুলো দেখি, তো এখানে দেখেন কিছু আপনাদের রেঞ্জ দেওয়া আছে কিসের, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের। তো আমরা কিন্তু সব কালার দেখতে পাই না। কোন কালার দেখতে পাই, যদি আমাদের মনে করেন ওই যে রেডিয়েশনটা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যে রেঞ্জটা, সেটা যদি 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে হয়, মানে এখান থেকে এই পর্যন্ত শুধু এতটুকু পার্ট আমরা দেখতে পাই।
এই ওয়েভ লেন্থ যদি আমাদের কোনো কালারের ওয়েভ লেন্থ আছে সেটা যদি আমাদের এই রেঞ্জের মধ্যে থাকে তাহলে আমরা সেই কালারগুলোকে দেখতে পাই। সবচেয়ে কম হচ্ছে 380 ন্যানোমিটার, সেটা হচ্ছে ব্লু এর ক্ষেত্রে, আর 780 যেটা সেটা হচ্ছে রেড এর ক্ষেত্রে। তো এই রেঞ্জে যেগুলো কালার আছে সেগুলোকে আমরা চোখে দেখতে পাই। এর চেয়ে কম বা এর চেয়ে বেশি যদি হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের যেটা মানে ওয়েভলেন্থ যেটা সেটা, তাহলে আমরা সেগুলোকে দেখতে পাই না। মনে করেন এই যে এই এতটুকু পার্ট যেটা সেটা মনে করেন আমাদের আমরা দেখতে পাই, এই যে পুরোটাকে যদি আপনারা চিন্তা করেন ন্যানোমিটার দিয়ে ভাগ করেছে, সো এই এতটুকু পার্ট আমরা দেখতে পাই, ওটাকে আপনার দেখাচ্ছে যে 380 থেকে আপনার 780 এই পুরোটাকে হচ্ছে এখানে ডিনোট করেছে। এর চেয়ে কম যদি হয় কি কি টাইপের থাকতে পারে, গামা রে, এক্স রে, ইউভি, এগুলো অ্যাকচুয়ালি আমরা চোখে দেখতে পাই না, এগুলো হচ্ছে আপনার 380 চেয়ে কম। আবার যদি আপনার 780 চেয়ে যদি বড় হয়ে যায়, মাইক্রোওয়েভস, রেডিও, সো এই টাইপের ওয়েভস যখন হয় সেগুলো কিন্তু আমরা চোখে দেখতে পাই না। তো আমাদের চোখে যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আমার 380 ন্যানোমিটার থেকে 780 ন্যানোমিটারের মধ্যে যেগুলো রেডিয়েশন সেগুলোকে আমরা অ্যাকচুয়ালি চোখে দেখতে পাচ্ছি, এগুলোর মধ্যে যেই কালার গুলো থাকে সেগুলোকে। এরপরে যেটা দেখি ক্রোমেটিসিটি ডায়াগ্রাম, এটা বলতে আসলে কি বোঝা যায়। তো আমাদের আসলে মেইন কালার যেগুলো সেগুলো আমরা আসলে রেড, গ্রিন, ব্লু এগুলোই আসলে আমরা দেখে আসছি। মনে করেন এখানে হচ্ছে রেড, গ্রিন, এখানে হচ্ছে ব্লু। তো এই ডায়াগ্রামটাতে ওই রেডিয়েশন যেগুলো আমরা দেখে এসেছি কত ওয়েভলেন্থ 380 থেকে 780 এর মধ্যে, ওগুলোকেই একটা হচ্ছে ডায়াগ্রাম দিয়ে সাজানো হয়েছে। দেখেন এখানে 780 মনে করেন রেড এর একদম ম্যাক্সিমাম যেটা সেটা, 380 হচ্ছে এখানে, মনে করেন এটা আস্তে আস্তে বেড়ে বেড়ে এই পাশ দিয়ে ব্লু থেকে, দেখেন ব্লু এর হচ্ছে সবচেয়ে কম, রেড এর কি সবচেয়ে বেশি। সো 380 থেকে 420 এভাবে বেড়ে বেড়ে মনে করেন গ্রিন হলো, গ্রিন হওয়ার পর আমার পাশ থেকে রেড হয়ে যাচ্ছে। তো আমাদের ব্লু এর যেটা সেটা হচ্ছে সবচেয়ে কম, আর রেড এর যেটা সেটা হচ্ছে সবচেয়ে বেশি। তো এইটাই হচ্ছে আমাদের ক্রোমেটিসিটি ডায়াগ্রাম। এটা দেখে আপনারা মানে আমরা বিভিন্ন ধরনের কালারের মানে কালার কালার কম্বিনেশন একটার সাথে আরেকটা মানে কম্বিনেশন যেটা সেটা অ্যাকচুয়ালি বুঝতে পারি। আচ্ছা, এখানে যেটা কালার গ্যামুট যেটা সেটা কি করছে, কালার গ্যামুট describes a range of colors within the spectrum of colors or a color space that can be reproduced on an output device। এখন মনে করেন আমাদের তো বিভিন্ন ধরনের আউটপুট ডিভাইস থাকে, আমি এটা এখানে নিয়ে যাই। আমরা এই কালার গুলো অ্যাকচুয়ালি আমাদের চোখে ভিজিবল হয়, আমি একটু আগে দেখলাম যে এই ওয়েভলেন্থ পর্যন্ত আমরা শুধুমাত্র দেখতে পারি। তো ব্লু থেকে আমরা রেড এর দিকে যাচ্ছি। তো কি হতে পারে, আমরা জানি আমাদের তিনটা কালার মানে প্রাইমারি কালার থাকে, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। তো আমাদের বিভিন্ন ধরনের মনে করেন ডিভাইস যেগুলো মানে ডিভাইস বলতে ডিসপ্লে ডিভাইস যদি চিন্তা করি, বিভিন্ন ধরনের ডিসপ্লে ডিভাইসের ক্ষেত্রে আর এর ম্যাক্সিমাম ভ্যালু একটা, জি এর একটা, বি এর একটা, বিভিন্ন ডিসপ্লে ডিভাইসের ক্ষেত্রে ডিফারেন্ট ভ্যালু। তো মনে করেন আর এর এই জায়গায় একটা ভ্যালু, আর এর ভ্যালু হচ্ছে এখানে, তারপর হচ্ছে সরি রেড এর ভ্যালু হচ্ছে এখানে মনে করেন একটা পয়েন্টে ম্যাক্সিমাম, তারপর হচ্ছে এই জায়গায় মনে করেন গ্রিন এর একটা ভ্যালু, আর ব্লু এর ভ্যালু মনে করেন এটা, এগুলো হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। যে রেড এর ম্যাক্সিমাম ভ্যালু মনে করেন এই যে এখানে 460 ওই ডিভাইসের জন্য, গ্রিন এর ভ্যালু হচ্ছে ধরেন 500, আর ব্লু এর যেটা সেটা এই ধরেন 420 এরকম কাছাকাছি। তো এখন এই তিনটা যখন আমাদের মনে করেন ম্যাক্সিমাম পয়েন্ট পেলাম, আমরা যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি, তো আমরা তিনটা মানে একটা মানে তিনটা পয়েন্ট দিয়ে আমরা একটা ট্রায়াঙ্গেল আঁকলাম। তো ওই ডিসপ্লে ডিভাইসের কি হবে, আমরা তো এগুলো হচ্ছে ওর ম্যাক্সিমাম পয়েন্ট, যে আমরা ম্যাক্সিমাম রেড এর ভ্যালু এত, গ্রিন এর ভ্যালু এত, আর হচ্ছে ব্লু এর ভ্যালু এত। সো ওই মনে করেন ওই ডিসপ্লে ডিভাইস দিয়ে আমরা এই যে ট্রায়াঙ্গেল যেটা আঁকলাম, এই ট্রায়াঙ্গেলের মধ্যে যেগুলো কালার পড়েছে সেগুলোর মানে কালারগুলো মিক্সড করে আমরা নতুন নতুন কালার ইউজ করতে পারবো বা ক্রিয়েট করতে পারবো, শুধুমাত্র এই যে ট্রায়াঙ্গেলের ভেতরে যেটা পড়েছে সেগুলো দিয়ে। তো এই যে আমরা একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর এর ভেতরে যেগুলো পড়েছে আমি মার্ক করি, মনে করেন এই যে এখানে যে কোনো
যতগুলো জায়গা আছে এখানকার যে কোনো কালার নিয়ে মেইনলি আমরা মিক্সড করে নতুন কালার ক্রিয়েট করতে পারি এই ট্রায়াঙ্গেলের ভেতরে। এটাই অ্যাকচুয়ালি আমাদের কালার গেমন। সো এটা কি বলা হচ্ছে, দ্য কালার গেমন ডেসক্রাইবস আ রেঞ্জ অফ কালার্স উইথিন দ্য স্পেকট্রাম অফ কালার্স। এই যে পুরোটা একটা ছিল, ওর মধ্যে একটা পার্ট or a color space that can reproduced on an output device. সো একটা আউটপুট ডিভাইসের মধ্যে আমরা এই যে বিভিন্ন ধরনের কালার এই রেঞ্জের মধ্যে আসলে ক্রিয়েট করতে পারি। ডিপেন্ডিং অন হাউ ওয়াইড দ্য গেমট ইজ, এভরি স্ক্রিন উইল ডিসপ্লে ডিফারেন্ট কোয়ান্টিটিস অফ কালার। সো এইটা হচ্ছে আমাদের কত ওয়াইড হবে এটার উপর ডিপেন্ড করে আমাদের ওই ডিসপ্লে ডিভাইসটা ততগুলো ডিফারেন্ট কালার ক্রিয়েট করতে পারে। বাট এই মনে করেন ও শুধুমাত্র এগুলোর মধ্যে যেগুলো কালার সেগুলো দিয়ে ক্রিয়েট করতে পারবে, বাট এগুলোর বাইরে যেগুলো আছে ধরেন এই যে এগুলো জায়গা এগুলোর মধ্যেও এগুলোর কালারও কিন্তু ক্রিয়েট করতে পারছে না, এগুলো নিয়েও নতুন কালার ক্রিয়েট করতে পারছে না। তো আমাদের কালার মডেল অথবা কালার সিস্টেম আসলে কি করছে, ও মেইনলি প্রত্যেকটা কালারকে মানে প্রত্যেকটা কালারকে অ্যাকচুয়ালি আমাদের কালার স্পেসের মধ্যে একটা করে সিঙ্গেল পয়েন্ট হিসেবে রিপ্রেজেন্ট করার ট্রাই করছে। সো এই সাব স্পেসের মধ্যে where each color is represented by a single point. আর the purpose of a color model is to facilitate the specification of colors in some standard way. সো কিছু স্ট্যান্ডার্ড ওয়েতে আমাদের বিভিন্ন কালার কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেগুলো অ্যাকচুয়ালি আমাদের কালার মডেলের মধ্যে করা হয়। আচ্ছা, তো আমরা কি কি কালার মডেল সম্পর্কে দেখব সেটা দেখি। সেটা হচ্ছে RGB, CMY, HSV, HLS, QI, YIQ, YUV। সো এগুলো আসলে আমাদের বিভিন্ন ধরনের কালার মডেল আছে, বাট আমরা হচ্ছে আমাদের এই মানে এই কোর্সের জন্য এই চ্যাপ্টারে RGB থেকে HLS পর্যন্ত এগুলো মডেল অ্যাকচুয়ালি দেখব। সো YIQ, YUV এগুলো অ্যাকচুয়ালি দেখবো না। আমরা ফার্স্ট যেটা চারটা সেই মডেলগুলো দেখব এই চ্যাপ্টারের মধ্যে। আচ্ছা, তো এখন আরেকটা জিনিস আসি, অ্যাডিটিভ কালার। তো প্রথমে আমরা এখানে কি দেখলাম যে আমাদের মনোক্রোম যেগুলো কালার সেগুলো হচ্ছে আমাদের ব্ল্যাক এন্ড হোয়াইট, বাকি যা যা আমরা কালার মডেল এতক্ষণ বাকিগুলো যেগুলো দেখছি যেগুলো সেগুলো হচ্ছে ক্রোমেটিক কালার। সো এগুলো হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট না, অন্যান্য যেগুলো কালার আছে সেগুলোর মধ্যে আমরা ওগুলো বলছি। সো এর মধ্যে প্রথমে আমরা আরেকটা ডিফারেন্স মেইনলি দেখবো। এখানে যেরকম আমরা দেখলাম হচ্ছে মনোক্রোম ভার্সেস ক্রোমেটিক, এর পরে একটা আমরা জিনিস দেখবো সেটা হচ্ছে অ্যাডিটিভ আর সাবট্রাকটিভ। দুটোর মধ্যে আসলে পার্থক্য কি সেটা একটু দেখি। আচ্ছা, অ্যাডিটিভ কালার যেটা আসলে বলা হচ্ছে, অ্যাডিটিভ কালার মিক্সিং বিগিনস উইথ ব্ল্যাক অ্যান্ড এন্ডস উইথ হোয়াইট অ্যাজ মোর কালার ইজ অ্যাডেড। সো অ্যাডিটিভ কালারে আসলে আমরা কি করি, অ্যাডিটিভ কালারের ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের কালার মিক্সড করি, করে আমরা নতুন একটা কালার ক্রিয়েট করি। সো অ্যাডিটিভ কালারের মনে করেন একটা এক্সাম্পল হচ্ছে, মনে করেন কালার মডেল আমি আগে এক্সাম্পলটা দিয়ে দিই। মনে করেন এটার এক্সাম্পল হচ্ছে একটা RGB, এটা একটা, আরো আছে আরো যেরকম মনে করেন HSV, HSL এগুলো হচ্ছে অ্যাডিটিভ কালার আছে। তো এগুলো কি করছে, বিভিন্ন ধরনের কালার অ্যাড করছে, অ্যাড করে নতুন একটা কালার ক্রিয়েট করছে। কিরকম, এই যে এখানে দেখেন এটা হচ্ছে আমাদের অ্যাডিটিভ কালারের মনে করেন RGBর ক্ষেত্রে। তো এই পুরোটা যদি রেড হয় আর এটা যদি গ্রিন হয়, সো রেড আর গ্রিন দেখেন, রেড আর গ্রিন মিক্সড করে এই যে এই পার্টটা হচ্ছে রেড আর এটা হচ্ছে গ্রিন। সো রেড আর গ্রিন মিক্সড করে আমরা কি পেলাম, ইয়েলো। সো আমাদের প্রাইমারি কালার এখানে হচ্ছে RGBর ক্ষেত্রে রেড গ্রিন ব্লু, এর মধ্যে দুটো কালার মিক্সড করে আমরা ইয়েলো একটা কালার নতুন পেয়ে গেলাম। তারপর আবার দেখি গ্রিন আর ব্লু, সো গ্রিন আর ব্লু এই দুটো মিলে আমরা কি পেলাম, এটা একটা কালার পেলাম, এটা হচ্ছে সায়ান। জি, গ্রিন আর ব্লু এই দুটো মিলে আমরা পেলাম সায়ান। আরেকটা দেখি ব্লু আর রেড, এই যে ব্লু আর এখানে হচ্ছে রেড, সো ব্লু আর রেড মিলে আমরা হচ্ছে ম্যাজেন্টা একটা পেলাম। সো আমরা কি করছি, ডিফারেন্ট কালারকে মিক্সড করে বা অ্যাড করে নতুন একটা কালার ক্রিয়েট করছি। এটাই হচ্ছে আমাদের অ্যাডিটিভ কালার মডেল। তো
এখানে আমরা আসলে কি করছি দেখেন কি বলা হচ্ছে, additive color mixing begins with black and ends with white. begins with black and ends with white. তার মানে যখন মনে করেন আমাদের কোনো কালারই থাকে না, তো যখন মেইনলি নো কালার, তখন আমাদের যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক। কিরকম মনে করেন আমরা RGBর ক্ষেত্রে চিন্তা করি, সো RGB। তো এখন আমি বলছি যে রেড যেটা সেটা ইন্টেন্সিটি 0, গ্রিনেরও 0, আর হচ্ছে ব্লু এরও 0। সো যখন তিনটাই 0 মানে কোনো কালার নেই, তখন আমরা কি পাবো? তখন আমরা ব্ল্যাক পাবো। সব যখন 0 তখন আমরা ব্ল্যাক পাচ্ছি। সো আমরা কি হচ্ছে স্টার্ট হচ্ছে ব্ল্যাক দিয়ে, এখানে কেন বানানটা ভুল গিয়েছে, আমরা স্টার্ট করছি ব্ল্যাক দিয়ে। এরপর আমি বলছি যে না, এখন আমরা এটাকে ফুল ইন্টেন্সিটিতে চাই, তার মানে আমার আর এর ভ্যালু 100% হবে, গ্রিনের ভ্যালু 100%, ব্লু এর ভ্যালু যেটা সেটাও 100%। 100% বলতে আমি বুঝাই যদি 1 দিয়ে, সো আর এর ভ্যালু 1, গ্রিনের ভ্যালু যেটা মানে গ্রিন জি সেটা হচ্ছে 1, আর বি যেটা ব্লু সেটাও হচ্ছে 1। সো তিনটে যখন আমরা ফুল ইন্টেন্সিটিতেই যখন আমরা মিক্সড করব, মানে রেডেরও 100%, ব্লু এরও 100%, গ্রিনেরও 100%, তখন তিনটে মিক্সড করলে অ্যাকচুয়ালি আমরা হোয়াইট পাবো। তো দেখেন এখানে আমরা কিন্তু হোয়াইট পেয়েছি। তো আমরা এখানে হোয়াইট পাচ্ছি, তার মানে যখন কোনো কালার নেই তখন আমরা ব্ল্যাক, আর যখন সবগুলোকে একদম ফুল ইন্টেন্সিটিতে মিক্সড করছি তখন মেইনলি আমরা একটা কালার পাচ্ছি, সেটা হচ্ছে হোয়াইট। Additive color mixing begins with black and ends with white as more color is added. And কি বলছে, the result is lighter and tends to white. যত বেশি কালার আমরা অ্যাড করছি তখন শেষে আমাদের মেইনলি হোয়াইট হয়ে যাচ্ছে। If we are working on a computer, the colors we see on the screen are created with light using the additive color model. তো আমরা মনে করেন অ্যাডিটিভ কালার মডেল কোথায় দেখি? আমরা বিভিন্ন ধরনের যখন মনে করেন ডিসপ্লে দেখি, যেরকম মনে করেন মনিটর, ফোন, এগুলোতে যখন দেখছি তখন যেগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডিটিভ কালার মডেল। ওখানে আমাদের মনে করেন বিভিন্ন ধরনের কালার মিক্সড করে আমরা নতুন কালার অ্যাকচুয়ালি পাই। তো কোথায় এগুলো দেখছি? আমরা মেইনলি তো বিভিন্ন ধরনের ডিসপ্লে ডিভাইসে অ্যাকচুয়ালি আমরা অ্যাডিটিভ কালার মডেল যেগুলো সেগুলো অ্যাকচুয়ালি ইউজ করি। তাহলে সাবট্রাকটিভ বলতে আসলে কি বুঝাই? এক বিভিন্ন ধরনের কালার যখন অ্যাড করে আমরা অ্যাডিটিভ পাচ্ছি, তাহলে সাবট্রাকটিভ বলতে কি বুঝাই? সেটার আগে এক্সাম্পলটা দেখি। তো এখানকার এক্সাম্পল হচ্ছে আপনার CMY আর CMYK, এই মডেলগুলো হচ্ছে আপনার সাবট্রাকটিভ মডেল। এইগুলোর ক্ষেত্রে কি হয় সেটা একটু দেখি। আচ্ছা, তো আমরা মনে করেন কিভাবে জিনিসটা মানে মনে করেন আমাদের এখানে আছে একটা মানে রেড কালার, আমরা অ্যাকচুয়ালি রেড কালারটা চোখে দেখি কিভাবে? মনে করেন রেড কালারের কোনো একটা মনে করেন অবজেক্ট আছে, আমরা এখানে দেখবো কিভাবে? সো মনে করেন আমাদের যেগুলো লাইট আসে সেটা কি হোয়াইট লাইট। সো হোয়াইট বলতে আমরা কি বুঝি? হোয়াইট লাইট আসলে বলতে কি, যে আমাদের রেড, গ্রিন, ব্লু তিনটেই হাই ইন্টেন্সিটিতে আছে। তো তার মধ্যে কি রেড, গ্রিন, ব্লু সবই আছে হোয়াইট লাইটের মধ্যে। তো মনে করেন এটা হচ্ছে আপনার চোখ। তো হোয়াইট লাইটটা আমার মনে করেন ওই অবজেক্টের মধ্যে পড়লো, হোয়াইট লাইট অবজেক্টের মধ্যে যখন পড়লো তখন ও কি করে, এই যে এখানে, সো রেড কি করে মনে করেন যখন এখানে এই জায়গাটাতে পড়লো হোয়াইট লাইটটা, ও এখান থেকে কিছু কালার অ্যাবজর্ভ করে নেয়। তো হোয়াইট লাইট যখন আমার মনে করেন রেড অবজেক্টের মধ্যে পড়ছে, তো ও দুটো কালার অ্যাবজর্ভ করে নিয়ে নেয়। অ্যাবজর্ভ মনে করেন যখন রেড এর উপর পড়ছে হোয়াইট লাইট, ও মেইনলি গ্রিন আর ব্লু এই দুটো কালার অ্যাবজর্ভ করে নেয়। তো এই তিনটা কালার থেকে যখন ও দুইটা কালার অ্যাবজর্ভ করে নেয়, তখন বাকি থাকে কে? রেড থাকে। সো তখন এই রেড যেটা সেটা আমার রিফ্লেক্ট হয়ে কালারটা চেঞ্জ করে দিই। সো রেড কালারটা মেইনলি রিফ্লেক্ট হয়ে আমাদের চোখে যায়। তো যখন এটা চোখে আমাদের যাচ্ছে রেড কালারটা, তখন মেইনলি আমরা এই অবজেক্টটাকে রেড কালার হিসেবেই দেখতে পাচ্ছি।
সো অ্যাডিটিভ কালার মডেলে কি হচ্ছে, বিভিন্ন কালার মিক্সড করে আমরা নতুন কালার একটা দেখতে পাচ্ছি। আর সাবট্রাকটিভের ক্ষেত্রে হয় কি, যে কোনো একটা মনে করেন কালার মনে করেন অ্যাবজর্ব হয়ে যায়, আর বাকি কালার আমাদের চোখে রিফ্লেক্ট হয়, তখন সেই কালারগুলোকে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের সাবট্রাকটিভের ক্ষেত্রে। তো এটা একটা আমি উদাহরণ দিলাম। আমি আরেকটা উদাহরণ দিই। মনে করেন আমাদের তো আমি যখন অ্যাডিটিভের যখন এক্সাম্পল দিলাম, আমি কি এক্সাম্পল এখানে দিয়েছি, আমি যেটা দিয়েছি সেটা হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের মনিটর যেগুলো, সেগুলো মানে ডিসপ্লে ডিভাইস মনিটর, সেগুলো বিভিন্ন কালার অ্যাড করে আমাদের এটা হয়। আর এটার ক্ষেত্রে আমাদের সাবট্রাকটিভ যেটা বলছি, সেটার ক্ষেত্রে আমাদের এক্সাম্পল যদি বলতে হয়, সেটা হচ্ছে আপনাদের বিভিন্ন ধরনের পেইন্টিং করা, তারপর হচ্ছে প্রিন্টারের কাজ, সেগুলো হচ্ছে আমাদের সাবট্রাকটিভ মডেল দিয়ে করা হয়। কিরকম, মনে করেন এটা হচ্ছে আমাদের একটা হোয়াইট পেজ আছে, এই যে এখানে। তো হোয়াইট পেজের মধ্যে আমাদের মনে করেন এই জায়গাটাতে আমি একটা ইয়েলো কালার দিই। এইটা দেখার আগে আমি একটু মডেলের এই কার সাথে কাকে ইয়া করলে কি হয় সেটা একটু আবার দেখে আসি। যে দেখেন, রেড আর গ্রিন, রেড গ্রিন করে আমি ইয়েলো পাই, গ্রিন আর ব্লু করলে আমরা সায়ান পাই, আর আর জি রেড আর গ্রিন করলে আমরা মেইনলি ম্যাজেন্টা পাই। এগুলো আমরা একটু আগে অ্যাডিটিভ মডেলের ক্ষেত্রে দেখে এসেছি। এটার আরেকটা জিনিস আমি এখানে একটু দেখে আসি। সেটা হচ্ছে আমাদের এখানে আমরা যখন এঁকেছি, তো আমরা যখন এই যে এটা যখন দেখলাম, আমরা কি বললাম যে আমাদের বিভিন্ন ডিভাইসের মধ্যে কোনটার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত সেটা দিয়ে আমরা এখানে দেখতে পাই। তো এখানে দেখেন এই জায়গাটা, এই জায়গাটা কিন্তু হোয়াইট কালার আছে। তো তখন কি হয় দেখেন, এই জায়গাটাতে আমরা যদি মনে করেন এখানের একটা কালার আর এখানের একটা কালার যদি মনে করেন মিক্সড করি, আমরা ধরেন এই লাইনের মধ্যে যেই কালার গুলো আছে সেগুলো আমরা পাবো। এখানের মধ্যে একটা কালার, এখানের মধ্যে একটা কালার যদি মিক্সড করি, তাহলে এখানের মধ্যে যে কোনো একটা, এই লাইনের মধ্যে যে কোনো কালার পাবো। তাহলে এই যে এই হোয়াইট কালার পাওয়ার জন্য আমরা কিভাবে করতে পারি, ধরেন এই এইখান থেকে এইখানে, তারপর এখান থেকে এইখানে, তো এখানে বিভিন্ন কালার মিক্সড করে কিন্তু আমরা এখানে হোয়াইট পাচ্ছি। কোন কোন কালার মিক্সড করে আমরা এখানে হোয়াইট পাচ্ছি এই জায়গাটার মধ্যে? তো এখানে মেইনলি যেই কালারগুলো আমরা মিক্সড করে হোয়াইট পাচ্ছি এই জায়গাটাতে দেখেন, এই পার্টটাতে, সেটা হচ্ছে আমাদের সো রেড এর সাথে যখন আমি সায়ান একটা কালার আছে সেটাকে যখন মিক্সড করছি তখন হোয়াইট পাই, গ্রিনের সাথে যখন ম্যাজেন্ডা মার্চ করছি, দুটোকে অ্যাড করছি, তখনও আমরা হোয়াইট পাচ্ছি। আর ব্লু এর সাথে যখন আমি ইয়েলো যোগ করছি তখনও মেইনলি আমি হোয়াইট পাচ্ছি। তো ব্লু আর ইয়েলো যোগ করলে আমরা অ্যাকচুয়ালি হোয়াইট পাই। যখন আমরা এখানে দেখছি, আমি কি বললাম, আমার একটা কালার হচ্ছে ইয়েলো আসলো। তো ইয়েলো কালার যখন আমার এই আমাদের, আমি কি বললাম যে প্রিন্টারের ক্ষেত্রে এই সাবট্রাকটিভ মডেল যেগুলো সেগুলো ইউজ করা হচ্ছে। কেন? আমাদের মনে করেন প্রিন্টারের ক্ষেত্রে কি হয়, আমাদের হোয়াইট পেপার থাকে। তো হোয়াইট পেপারের উপর আমরা বিভিন্ন কালার দেখতে পাই। তো ইয়েলো কালার যখন আমার এই হোয়াইট পেপারের মধ্যে পড়ছে, তো ইয়েলো এখান থেকে আমরা দেখি কাকে কাকে নিয়ে ইয়েলো আসলো। সো রেড আর গ্রিন মিলে মেনলি ইয়েলো আসলো। তো ইয়েলো কালার যখন দেখেন আমাদের এই হোয়াইট মানে পেজ যদি বলেন, এই হোয়াইট পেজের মধ্যে যখন পড়ে, ও কি করে এখান থেকে ব্লু কালারটাকেও অ্যাবজর্ভ করে নেয়। পেপারটাই হচ্ছে ব্লু কালারটাকে
অ্যাবজর্ব করে নেয়। মনে করেন এই হোয়াইট পেজের মধ্যে আমি মনে করেন ইয়েলো কালার করলাম, এখানে ইয়েলো এখানে করা যাবে। মনে করেন আমাদের এই হোয়াইট পেজের মধ্যে আমি ইয়েলো কালার করছি। তো আমি ইয়েলো কালার দেখতে পাচ্ছি, কিভাবে দেখতে পাচ্ছি সেই জিনিসটা একটু দেখি। মনে করেন হোয়াইট পেজের মধ্যে যখন আমি ইয়েলো একটা পেইন্ট করলাম, তখন ও কি করে, এই হোয়াইট পেজটা কি করে, আমাদের আমাদের মেইন কালার কি ছিল, রেড, গ্রিন আর হচ্ছে ব্লু। এই তিনটার মধ্যে ব্লু কালারটাকে অ্যাবজর্ব করে নেয়। তো আমরা যখন মনে করেন ইয়েলো কালার যখন করছি, ইয়েলোকে আমরা চোখে দেখতে পাই কিভাবে, তো যখন হোয়াইট কালারের মধ্যে আমি ইয়েলো কালার করছি, ও কি করে ব্লু যেটা সেটাকে ও অ্যাবজর্ব করে নিচ্ছে। সো ব্লুকে যখন ও অ্যাবজর্ব করে নেয়, ওর আর বাকি কি কালার থাকে, আর বাকি থাকে রেড আর গ্রিন। সো ও তখন কি করে, এই রেড গ্রিনটাকে রিফ্লেক্ট করে দেয়। ও কি করছে, রেড প্লাস গ্রিন, রেড প্লাস গ্রিন যেটা, সেটাকে যোগ করে রিফ্লেক্ট করে দিচ্ছে। সো রেড আর গ্রিন মিলে কি হচ্ছে, ইয়েলো। তখন অ্যাকচুয়ালি আমরা ইয়েলো কালারটাকে চোখে দেখতে পাচ্ছি। তাহলে কি হচ্ছে, আমরা মনে করেন একটা হোয়াইট পেপারের মধ্যে ইয়েলো কালার করছি, বাট আমরা চোখে ইয়েলো কালারটাকে কিভাবে দেখবো। তো একটা পেপারের মধ্যে যখন ইয়েলো কালার করছি, ও কি করে, আমাদের পেজটা মনে করো হোয়াইট যেহেতু আছে, ওটা আমার ব্লু কালার, ওই RGBর ব্লু কালারটাকে অ্যাবজর্ব করে নেয়। ও রেডিয়েশনটা মনে করে অ্যাবজর্ব করে নেয়, ওই ওয়েভ লেন্থটা। তাহলে ওর মধ্যে আর বাকি কি থাকে, রেড থাকে আর গ্রিন থাকে। সো রেড প্লাস গ্রিনটাকে রিফ্লেক্ট করে দেয়। সো ওটাকে আমরা অ্যাকচুয়ালি একসাথে দেখতে পাই। সো রেড আর গ্রিন মিলে কি কালার, ইয়েলো। সো আমরা অ্যাকচুয়ালি ইয়েলো কালারই দেখতে পাচ্ছি। এটাই অ্যাকচুয়ালি আমাদের এখানকার সাবট্রাকটিভ মডেল। ও কি করে, কিছু কিছু মনে করেন RGBর মধ্যে কিছু কিছু মনে করেন ওয়েভ লেন্থ অ্যাবজর্ব করে নেয়, বাকিগুলোকে রিফ্লেক্ট করে দেয়। সো রিফ্লেক্ট করা যেগুলো কালার আছে, সেগুলোকে মার্চ করলে যেটা আসে, সেটাই অ্যাকচুয়ালি আমরা তখন চোখে দেখতে পাই। সেটা হচ্ছে আমাদের সাবট্রাকটিভ মডেল, CMY অ্যান্ড CMYK। অ্যান্ড এটা কিসের ক্ষেত্রে আমরা দেখি, এটা অ্যাকচুয়ালি মনে করেন আমাদের প্রিন্টারের ক্ষেত্রে দেখি। তারপর মনে করেন আমরা যখন পেইন্ট করতে যাই, তখন অ্যাকচুয়ালি আমরা এই সাবট্রাকটিভ মডেল যেগুলো, তখন ওই হিসেবে আমরা অ্যাকচুয়ালি দেখি। এটার ক্ষেত্রে CMY যেটা, বা আমরা যদি সাবট্রাকটিভ এর কথা বলি, তখন অ্যাকচুয়ালি স্টার্ট দ্যাট বিগিনস উইথ হোয়াইট অ্যান্ড এন্ডস উইথ ব্ল্যাক। তার মানে আমরা যখন মনে করি যে কালার করা স্টার্ট করলাম, আমাদের পেজটা কি ছিল, হোয়াইট ছিল। তো আমাদের স্টার্ট হচ্ছে হোয়াইট দিয়ে, মানে যখন কোনো কালার নেই, তার মানে সেটাকে আমি বলছি হচ্ছে হোয়াইট। সো নো কালার মানে হচ্ছে আমাদের হোয়াইট। আর যখন মনে করেন আমরা সব কালার মিক্সড করব, তখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্ল্যাক। দেখেন এই জায়গাটাতে আমরা সব কালার মিক্সড করেছি সাবট্রাকটিভ মডেলের, তখন আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক পেয়ে যাচ্ছি। এটাই হচ্ছে এগুলোর দুটোর মধ্যে ডিফারেন্স। ওকে, সো অ্যাডিটিভ আর সাবট্রাকটিভ এর মধ্যে ডিফারেন্স কি কি দেখেন, কোন কোন মডেল আছে সেগুলো। স্টার্ট উইথ অ্যাডিটিভ, যেটা স্টার্ট উইথ ব্ল্যাক কালার, যখন কোনো কালার থাকে না সেটা তখন ব্ল্যাক। সব কালারকে যখন মিক্সড করি, তখন সেটা আমার হয়ে যায় হচ্ছে হোয়াইট। কোথায় মানে কোথায় কোথায় আমরা ইউজ করি, বিভিন্ন ধরনের ডিসপ্লে ডিভাইস, ফোন, আমাদের মনিটর, সেগুলো ডিসপ্লে ডিভাইস যেগুলো, সেগুলো হচ্ছে অ্যাডিটিভ কালার মডেল ইউজ করে। সাবট্রাকটিভের মধ্যে এক্সাম্পল কি কি, CMY, CMYK, এই মডেলগুলো। আমাদের এক্সাম্পল কি, প্রিন্টার, পেইন্ট যখন করছি সেগুলো। যখন আমাদের কোনো কালার থাকে না সাবট্রাকটিভের ক্ষেত্রে, আমরা বলি যে সেটা হচ্ছে হোয়াইট। আর যখন সব কালার মিক্সড করি, তখন মেইনলি সেটা ব্ল্যাক হয়ে যাচ্ছে। এইটা হচ্ছে মেইনলি এদের মধ্যে পার্থক্য। তো এখন প্রথমে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে RGB মডেল। RGB মডেলের নাম এর আগে আমরা সবসময় মোটামুটি শুনছি। তো RGB মডেল আসলে কি, আমাদের প্রায় এই RGB মডেলের প্রাইমারি যেটা কালার, সেটা হচ্ছে রেড, গ্রিন আর ব্লু। এই তিনটা হচ্ছে আমার এটার প্রাইমারি কালার।
সো রেড, গ্রিন আর ব্লু, এই তিনটা হচ্ছে আমাদের প্রাইমারি কালার। তাহলে এই তিনটা কালার দিয়ে আমরা কতগুলো কালার ক্রিয়েট করতে পারবো? সো আমাদের যদি মনে করেন, এটা ডিপেন্ড করছে যে আমাদের এই যে আমরা এর আগে পড়েছিলাম বিট ডেপথ কত, যে এক একটা কালার রিপ্রেজেন্ট করতে কত বিট লাগে, সেটার উপর ডিপেন্ড করছে। সো এইরকম যদি হয় যে আপনার রেডকে রিপ্রেজেন্ট করতে 8 বিট, আপনার 24 বিট কালার মডেলের ক্ষেত্রে মনে করেন আপনাকে বলা হচ্ছে যে 24 বিট কালার মডেলের ক্ষেত্রে কতগুলো টোটাল কালার আপনি ক্রিয়েট করতে পারেন। সো 24 বিট কালার মডেলের ক্ষেত্রে বা বিট ডেপথের ক্ষেত্রে তখন কি হয়, আপনাকে রেডটাকে রিপ্রেজেন্ট করতে 8 বিট, গ্রিনটাকে রিপ্রেজেন্ট করতে 8 বিট, আর হচ্ছে ব্লুকে রিপ্রেজেন্ট করতে 8 বিট। সো মেইনলি এতগুলো বিট আমার, মানে 24 বিট আমার হচ্ছে লাগছে। আমার এখানকার যতগুলো মনে করেন কালার আছে আমি 24 বিট দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে কিভাবে করতে পারি? আর 8 বিট যদি হয় আমাদের বাইনারি বিট, সো রেড এর জন্য 2 টু দি পাওয়ার 8, এটার জন্য কত 2 টু দি পাওয়ার 8, গ্রিনের জন্য এটার জন্য 2 টু দি পাওয়ার 8। তার মানে আমরা যদি 24 বিট কালার মডেল হয়, সো 2 টু দি পাওয়ার 24 এতগুলো টোটাল কালার আমি এখান থেকে পাবো যদি আমি RGB মডেল ইউজ করি, এবং আমার 24 বিট কালার কিউব মানে 24 বিট কালার ডেপথ যদি আমরা বলি, তাহলে আমরা এতগুলো কালার পাবো। এতগুলো কালার বলতে আমার 16 মিলিয়নের চেয়ে বেশি, 16 মিলিয়নের চেয়ে বেশি আমরা কালারের বিভিন্ন কম্বিনেশন মেইনলি পাবো যদি আমরা 24 বিট ডেপথ কালার মডেল ইউজ করি। আচ্ছা, এখন দেখি এটাকে আমরা কি করতে পারি। আমরা এই যে RGB মডেল আমরা বলছি যে আর মানে রেড, গ্রিন আর ব্লু এই তিনটা কালারকে কম্বাইন করে আমরা বিভিন্ন ধরনের কালার পাইতে পারি। কিরকম? সো এখানে মনে করেন এই যে RGB কালার মডেলটাকে আমি একটা কিউব আকারে রিপ্রেজেন্ট করতে পারি। কিরকম করে আমরা করতে পারি? তো মনে করেন এই এক্সিসটা সেটা হচ্ছে গ্রিন, এটা হচ্ছে ব্লু, আর এটা হচ্ছে রেড। সো আমি এই পয়েন্টের কথা যখন চিন্তা করি, কেউ আমাকে বলতে পারবেন এইখানে রেড মনে করেন আমি 0 1 মানে হলে হচ্ছে থাকলে হবে 1, না হলে হবে 0, এরকম আমি করতে যাচ্ছি। এতটুকু ডিস্টেন্স মনে করেন 1, আর এই জায়গাটাতে মনে করেন সেন্টার, এটা হচ্ছে মনে করেন অরিজিন, এটা হচ্ছে আমার 0 0 0, এটা হচ্ছে আমার অরিজিন। তো এটার ক্ষেত্রে RGB আমি যদি লিখি তাহলে এখানে কত 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 হবে বলেন তো? কমা জি কমা বি। এই পয়েন্টের ক্ষেত্রে গ্রিনের উপরে কি রেড আর ব্লু আছে? 0 0 1 0 0 1 0, কারণ এখানে শুধুমাত্র গ্রিন আছে। তো যেহেতু শুধুমাত্র গ্রিন আছে আমি এই পয়েন্টটাকে বলতে পারছি 0 1 0। তো এটা হচ্ছে আমার শুধুমাত্র গ্রিন। তাহলে এটার ক্ষেত্রে আমরা কি পাচ্ছি এই পয়েন্টের ক্ষেত্রে? তো এখানে শুধুমাত্র ব্লু আছে, সো যেহেতু ব্লু আছে আমি বলছি এখানে রেডও নাই, এখানে গ্রিনও নাই, শুধুমাত্র ব্লু আছে, তো এখানে হবে 1। এটার ক্ষেত্রে কি হবে? এই পয়েন্টটা হচ্ছে আমার কি, এটা পয়েন্ট হচ্ছে আমার ব্লু, এটা পয়েন্ট ব্লু, আর এই পয়েন্টটা হচ্ছে আমার রেড। সো রেড এর আমার কোঅর্ডিনেট আমি কিভাবে লিখতে পারি? রেড হচ্ছে 1 0 0, এই পয়েন্টটা। ওকে, তাহলে আমরা একটা পয়েন্ট দেখি যে এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টটা। তো এই পয়েন্টটা কোথায়? আমার গ্রিন প্লাস ব্লু। সো গ্রিন প্লাস ব্লু আমরা মিক্সড করলে কি কালার পাবো? আমরা একটুখানি দেখে আসি যে গ্রিন প্লাস ব্লু এই কালার আমরা এখানে কিন্তু দেখে এসেছি যে গ্রিন প্লাস ব্লু মিক্সড করলে আমরা একটা সায়ান নামে একটা কালার পাচ্ছি, এই যে এই কালারটা। সো আমরা এখানে সায়ান CYAN সায়ান নামে একটা কালার পাচ্ছি। তো সায়ান কত? এখানে মনে করেন এই দিকে যখন আসছি সেটা হচ্ছে জি এর ভ্যালু 1, আর এই পাশে হচ্ছে আপনার ব্লু।
সো এটা মেইনলি হচ্ছে রেড নাই, এখানে 0 1 1, এটা হচ্ছে আমার সায়ান এই পয়েন্টটা। তাহলে এই পয়েন্টটা কি হবে, এখানের মধ্যে কাকে কাকে আমি মিক্সড করছি, এখানে মেইনলি রেড আর ব্লু। সো রেড আর ব্লু মিক্সড করে কি পাচ্ছি আমি, ম্যাজেন্টা। সো রেড আর ব্লুকে আমি মিক্সড করলে যেটা এই পয়েন্টটা, সেটা হচ্ছে মেইনলি আমরা একটা ম্যাজেন্টা সেটার কালার পাচ্ছি। আর এই পয়েন্টটা আসলে কে, এই পয়েন্টটাতে আমরা রেড আর গ্রিন পাচ্ছি। সো রেড আর গ্রিনকে মিক্সড করে কি পাবো, ইয়েলো পাবো। তার মানে আমার এই পয়েন্টটা যেটা, সেটা হচ্ছে আমার ইয়েলো, এই যেটা, সেখানে আমি রেড পাচ্ছি আর গ্রিন পাচ্ছি, সো এটা আমার ইয়েলো হয়ে গেল। আর এই পয়েন্টটাকে এখানে, এটাকে আমরা বলতে কাকে বোঝাচ্ছি, এটাতে মেইনলি রেডও থাকবে, গ্রিনও থাকবে, ব্লুও থাকবে। সো এই পয়েন্টটা মেইনলি আমার 1 1 1 1 1 1। সো 1 1 1 আমার কোন কালার, তিনটেই যখন আমার ফুল ইন্টেন্সিটিতে থাকছে, হোয়াইট, তো তিনটেই যখন আমার ফুল ইন্টেন্সিটিতে থাকছে তখন সেটা আমার হোয়াইট। আর এই যে অরিজিন যেটা সবগুলোই 0, সেটা আমি কি পাবো, ব্ল্যাক। ব্ল্যাক। সো আমার এই যে এটা হচ্ছে ব্ল্যাক আর এটা হচ্ছে হোয়াইট, এই যে এটা হচ্ছে এই পয়েন্টটা ব্ল্যাক, এটা হচ্ছে হোয়াইট। সো আমাদের এই যে আরজিবি মডেলটাকে আমরা একটা কিউব, মানে এই যে মডেল বেসড অন কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, সো আমরা মিলে একটা কিউব আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আরেকটা জিনিস এখানে দেখানো হচ্ছে যে ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে একটা যদি আমি লাইন আঁকি, মানে এই ব্ল্যাক থেকে এই হোয়াইটে আমি যদি একটা লাইন আঁকি, করেন এইরকম এখান থেকে, সো ব্ল্যাক থেকে হোয়াইটে যদি আমি একটা লাইন আঁকছি, এই লাইনটা আসলে কি বলছে, এই লাইনটা, এই লাইন, মানে এই লাইনে আসলে হবে কি, আমার রেড গ্রিন ব্লু এই তিনটার ভ্যালু সেম থাকবে। তার মানে আর ইকুয়াল জি ইকুয়াল বি এই লাইনটাতে। তাহলে আমি এখানে কোন শেড গুলো পাবো, আর জি বি তিনটার ভ্যালু যদি সেম থাকে, মনোক্রোম। মনোক্রোম, তার মানে গ্রে যেগুলো কালার সেগুলো হচ্ছে আমি এই যে এখান থেকে পাচ্ছি, করেন এইখানে আমি এই লাইনের মধ্যে যেগুলো যেগুলো কালার পড়বে সেগুলোতে আমি গ্রে যেগুলো কালার, সেই কালারগুলো আমি এই লাইন থেকে পাবো। এই লাইনের মধ্যে আমি গ্রে যেগুলো সেগুলো পাচ্ছি। তো আরজিবি মডেলকে আমি একটা কিউব আকারে লিখতে পারি। তো আপনাদের কিন্তু এই জিনিসগুলো লাগবে, আপনাদের যদি মডেল আপনাদেরকে এইভাবে আঁকতে বলে, আপনাদের কিন্তু এই কিউবগুলো কোনটার ভ্যালু কোথায়, কোন কালার মিক্স করলে কি কালার হচ্ছে, এগুলো একটু মনে রাখতে হবে। তো এগুলো কিন্তু আসে। তো এটা গেল হচ্ছে আপনার আরজিবি। তো আরজিবি প্রাইমারি কালার কি কি, রেড গ্রিন ব্লু, এগুলো হচ্ছে প্রাইমারি কালার। আর এখানে কি বলা হচ্ছে, আরজিবি মডেল ইজ রিপ্রেজেন্ট বাই ইউনিট কিউব, ওয়ান কর্নার ইজ অরিজিন। আচ্ছা, এই যে এই পর্যন্ত যেটা দেখলাম যে এক কর্নারে হচ্ছে ব্ল্যাক থাকে আর হচ্ছে হোয়াইট, মিক্স করলে 0 আর 1 এর মধ্যে ভ্যালু। হ্যাঁ, দিস ইজ দ্য মডেল ইউজড ফর অ্যাক্টিভ ডিসপ্লে সাচ অ্যাজ টেলিভিশন অ্যান্ড কম্পিউটার স্ক্রিন। এগুলোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি আরজিবি মডেল যেগুলো সেগুলো ইউজ করি। তো এর মধ্যে প্রাইমারি কালার হচ্ছে রেড গ্রিন ব্লু, আর এর সেকেন্ডারি কালার আরজিবি মডেলের সেটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা আর হচ্ছে ইয়েলো। এর হচ্ছে সেকেন্ডারি কালার আরজিবি মডেলের। প্রাইমারি হচ্ছে রেড গ্রিন ব্লু, আর ওগুলো হচ্ছে আপনার সেকেন্ডারি কালার। ওকে, সো সাবট্রাকটিভ মডেল যেগুলো আমরা শিখলাম, এর মধ্যে একটা হচ্ছে আপনার সিএমওয়াই মডেল। ঠিক আছে, দেখি এরপরে কি আছে। তো সিএমওয়াই মডেল সেটা আসলে কি হচ্ছে, আমি যখন এই এই জিনিসটা দেখালাম, এই যে এই ইমেজটা যখন দেখাচ্ছি, তখন আমি বললাম যে এইখানে আপনার হোয়াইট একটা পার্ট আছে, তাই না? তো হোয়াইট পার্টটাতে আমি কাকে কাকে করলে আসে, মানে আমি যেটা বললাম যে এই কালার আর এই কালার, এখানকার এই দুটো কালার যদি আমি মিক্সড করি, তাহলে এই লাইনের সব কালার আমরা পাবো। সেই রকমই মনে করেন এখানকার একটা কালার আর এখানকার একটা কালার, এই দুটোকে যদি আমি মিক্সড করি, এই জায়গায় আসি, তাহলে আমরা একটা মেইনলি একটা হোয়াইট কালার পাবো। সেরকম হোয়াইট কালার আমরা অনেকগুলো দিক থেকে মিক্সড করে করে অ্যাকচুয়ালি হোয়াইট কালার আসতে পারি। কি কি মিক্সড করে করে আসতে পারি, রেড আর সায়ান এটা মিক্স করলে হোয়াইট আসে,
গ্রিন আর ম্যাজেন্টা এটা করলে হোয়াইট আসে, আর এখানে হচ্ছে ব্লু প্লাস ইয়েলো এটা করলেও অ্যাকচুয়ালি হোয়াইট আসে। সো এখানে এই জায়গাটাতে হোয়াইট আসে, বলছি যে এই জায়গাটাতে হোয়াইট আসে। সো হোয়াইট থেকে আমি যদি একটা কালার বাদ দিয়ে দিই, মনে করেন এখানে হোয়াইট আসছে, হোয়াইট থেকে যদি আমি একটা কালার বাদ দিয়ে দিই, মনে করেন এই যে হোয়াইট আছে, হোয়াইট থেকে যদি আমি একটা কালার মানে বাদ দিয়ে দিই, তাহলে আমি অপর কালারটা পাবো কিরকম। সো আর প্লাস সি, এটাকে আমি কিভাবে, আর প্লাস সি ইকুয়াল ডাব্লিউ, এটাকে আমি কি করতে পারি যে আর ইকুয়াল ডাব্লিউ মাইনাস সি। তার মানে আমি হোয়াইট থেকে যদি সায়ানটা বাদ দিয়ে দেই আমি মেইনলি রেড পাবো। তার মানে কি যে রেড আর সায়ান একটা একটার কমপ্লিমেন্ট কালার, রেড আর সায়ান একটা একটার কমপ্লিমেন্ট কালার। তার মানে হোয়াইট থেকে যদি আমি এখানে সায়ানটা বাদ দিয়ে দিই আমি রেড পাবো। সেইভাবেই আমি যদি সায়ান পাইতে চাই তাহলে কি করব, হোয়াইট মাইনাস রেড যদি করি তাহলে আমি এই কালারটা আমি পেয়ে যাচ্ছি। তো সিএমওয়াই কালার মডেল যেটা, সেটা কিন্তু আমার কি সাবট্রাকটিভ কালার মডেল। সেটা হচ্ছে আমরা এটাকেও অ্যাকচুয়ালি আমরা আমরা কি বলছি যে রেড গ্রিন ব্লু এটাকে হচ্ছে কমপ্লিমেন্ট করলে যেগুলো কালার পাচ্ছি সেগুলো দিয়েই হচ্ছে আমার সিএমওয়াই কালার মডেল যেটা সেটা মানে তৈরি হচ্ছে। সিএমওয়াই কালার মডেলের আমার প্রাইমারি কালার কি কি? সো সিএমওয়াই কালার মডেলের সিএমওয়াই, সি ফর হচ্ছে সায়ান, এম ফর ম্যাজেন্টা, আর ওয়াই ফর হচ্ছে ইয়েলো। এখানকার তিনটা কালার মানে প্রাইমারি কালার যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা আর হচ্ছে ইয়েলো। এখানেও সেম ভাবে আমরা যদি একটা কিউব আঁকি এভাবে কাজগুলো করতে পারবো। তো এখানে ম্যাজেন্টা, এখানে ইয়েলো আর এখানে সায়ান। এখানে লিখি যে প্রাইমারি কালার হচ্ছে সি হচ্ছে সিওয়াই সায়ান, এম হচ্ছে ম্যাজেন্টা আর ওয়াই হচ্ছে ইয়েলো। তো এইটা হচ্ছে আমার সিএমওয়াই মডেলের তিনটা হচ্ছে প্রাইমারি কালার। এই তিনটা কালার আমরা যদি কালার কম্বিনেশন করে আমরা বিভিন্ন অন্য অন্য কালার গুলো যেগুলো সেগুলো পেয়ে থাকি। তো এটা হচ্ছে সায়ান, ম্যাজেন্টা আর এটা হচ্ছে ইয়েলো। তিনটাকেই যখন আমরা একসাথে মার্চ করছি তখন আমরা কি পাচ্ছি, তখন আমরা ব্ল্যাক পাচ্ছি। তো এইটা হচ্ছে আমার অ্যাডিটিভ মডেলের যেটা সেটা অ্যাকচুয়ালি উল্টো। সো এই যে এইখানে আপনারা মনে করেন দেখেন সায়ান আর এই পাশে গেল সায়ান, এই পাশে হচ্ছে ম্যাজেন্টা। সায়ান আর ম্যাজেন্টা করলে আমরা হচ্ছে ব্লু পাচ্ছি। এখানে একটু দেখে আসি যে এটা হচ্ছে আমার সায়ান, এটা হচ্ছে ম্যাজেন্টা, এই দুটোকে মিক্সড করলে আমরা ব্লু পাচ্ছি। সায়ান আর ইয়েলো এই দুটোকে মিক্সড করলে আমরা গ্রিন পাচ্ছি, আর ম্যাজেন্টা আর ইয়েলো মিক্সড করলে আমরা রেড পাচ্ছি, আর তিনটাকে মিক্সড করলে আমরা এখানে ব্ল্যাক পাচ্ছি। তো এইভাবে অ্যাকচুয়ালি আমরা সিএমওয়াইটাও একটা কিউব আকারে রিপ্রেজেন্ট করতে পারবো। এটা হচ্ছে সিএমওয়াই কালার কিউব। আপনাদের এটাও অ্যাকচুয়ালি লাগবে, এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে, এগুলো পরীক্ষায় আসে যে সিএমওয়াই কালার মডেলের এই যে কালার কিউব যেটা সেটা একটু মানে এঁকে দেখাও। তখন আপনাকে এইভাবে প্রত্যেকটা কালার কোনটার সাথে কোনটা মার্চ করলে আমরা কোন কালার পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি পেতে পারি। তো সিএমওয়াই কালার মডেল কি কি দিয়ে ক্রিয়েট হচ্ছে আমি বললাম, সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো, আর দ্য সেকেন্ডারি কালার্স মানে কালার্স রিপ্রেজেন্ট টু প্রাইমারি কালার্স এগুলো। তার মানে এই সিএমওয়াই মডেলের যেটা প্রাইমারি কালার সেগুলো হচ্ছে সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো। এই কালার গুলো কিন্তু কি ছিল, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো কিন্তু এর আগে আমরা শুনে এসেছি। এগুলোকে আমরা কখন পেয়েছিলাম সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো? সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো এটা হচ্ছে সিএমওয়াই এর প্রাইমারি কালার। আবার এগুলো আমার কিন্তু কি ছিল, আরজিবির সেকেন্ডারি কালার ছিল। আমরা যখন এই যে এই কম্বিনেশনটা আমরা যখন জানলাম যে আর এর সাথে সি যোগ করলে আমরা হোয়াইট পাচ্ছি, এগুলো যে আরজিবি এটা, সো এগুলো হচ্ছে আমাদের আরজিবির, আর সিএমআই হচ্ছে আমার সিএমআই মডেলের। তো এগুলো কালার গুলোকে আমরা যখন কমপ্লিমেন্ট কালার গুলো যখন আমরা একসাথে মার্চ করছি তখন আমরা হোয়াইট পাই। তো সিএমআই কালার মডেল আসলে কিভাবে আমরা বের করতে পারি, যে আমরা যদি মনে করেন 8 জিবি কালার জানি, ওখান থেকে আমরা সিএমআই কালার কিভাবে বের করব। এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখেন, আমরা সিটা কিভাবে পাই, আমরা হোয়াইট থেকে মেইনলি
কালারটা কিন্তু মাইনাস করে দিচ্ছি যে কমপ্লিমেন্ট করার সময় আমি কিন্তু এখানেই বের করলাম যে হোয়াইট থেকে রেড বাদ দিলেই আমরা হচ্ছে সি পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখানে হোয়াইট বলতে কি, তাহলে আমরা এই জিনিসটা কিভাবে পাচ্ছি সিএমওয়াইটা, আমাদের যদি আরজিবি দেওয়া থাকে আমি সিএমওয়াইটা আমি কিভাবে পাবো? সো আমার আর যে মানে সি এম ওয়াই কিভাবে পাবো? সো সি বলতে আসলে কি বোঝাচ্ছি, আমরা এই জায়গাটাতে দেখে এসেছি যে আমরা টোটাল হোয়াইট লাইট থেকে রেডটাকে বাদ দিয়ে দিব। দেখেন, সো হোয়াইট থেকে যদি রেড বাদ দেই তাহলে আমি কি পাবো? সায়ান পাবো। তার মানে আমি যদি এটা বলি যে হোয়াইট বলতে আমি যদি ফুল কালার 1 বুঝাই, সো 1 মাইনাস আমি যদি রেড করি তাহলে আমি সায়ান পেয়ে যাব, 1 মাইনাস গ্রিন করি তাহলে আমি ম্যাজেন্টা পেয়ে যাচ্ছি, আর এখানে 1 মাইনাস আমি যদি এখানে ব্লু করি তাহলে ইয়েলো পেয়ে যাবো। তার মানে ওই যে কমপ্লিমেন্ট কালার গুলো একটা হচ্ছে সায়ান রেড, ম্যাজেন্টা গ্রিন, ইয়েলো ব্লু, এগুলো হচ্ছে একটা একটা কমপ্লিমেন্ট কালার। সো তাহলে কি হচ্ছে 1 থেকে যদি আমি এটা বিয়োগ করি আমি কালার যেটা সেটা পেয়ে যাবো সিএমওয়াই। সো সিএমওয়াইটা কি? এটা হচ্ছে আমাদের একটা সাবট্রাকটিভ মডেল। আমরা কোথায় কোথায় ইউজ করি? আমরা মেইনলি বিভিন্ন ধরনের প্রিন্টার আর হচ্ছে বিভিন্ন ধরনের কালার করতে সেখানে ইউজ করি, প্রিন্টার অ্যান্ড কপিয়ার্স, সেগুলোর ক্ষেত্রে আমার সিএমওয়াই যেটা সেটা ইউজ করা হয়। Here white is the absence of colors, মানে কোন কালার যখন থাকবে না তখন সিএমওয়াই এর ক্ষেত্রে সেটা আমরা হোয়াইট, আর সব কালারকে যখন আমি মার্চ করছি তখন আমাদের বলা হচ্ছে যে সেটা হচ্ছে ব্ল্যাক। সিএমওয়াই এর ক্ষেত্রে সেটা হচ্ছে একদম আমার আরজিবির উল্টো। আর দুটোকেই অ্যাকচুয়ালি আমরা কিন্তু এরকম একটা কিউব আকারে রিপ্রেজেন্ট করতে পারি। আপনাদের দেখেন এখানে ম্যাথ একটা দেওয়া আছে, সিএমওয়াই থেকে আরজিবি থেকে আপনার সিএমওয়াই এ কনভার্ট করা হচ্ছে। জিনিসটা দেখি কি করা হচ্ছে দেখি। আচ্ছা, একটু আগে আমরা একটা জিনিস দেখে আসছি যে আরজিবির ক্ষেত্রে কি হচ্ছে, আমরা বললাম যে রেড হচ্ছে 8 বিট, গ্রিন থাকে 8 বিট, ব্লু থাকে 8 বিট। সো 8 বিট বলতে আসলে কি বোঝাচ্ছে, প্রত্যেকটার জন্য আমি কতটুকু কালার রিপ্রেজেন্ট করতে পারবো। সো রেড এর জন্য আমি যদি মনে করি এটা তো বাইনারিতে 8 বিট, 8 বিট দিয়ে আমি 0 থেকে 255 এই এতগুলো ভ্যালু রেড এর জন্য, গ্রিন এর জন্য এবং ব্লু এর জন্য সেপারেট ভাবে লিখতে পারবো। এটা যদি আমি 8 বিট দিয়ে করি, সো 0 থেকে 255 রেড এর জন্য, গ্রিন এর জন্য সেম, ব্লু এর জন্য সেম। সো এই রেঞ্জের বিভিন্ন ভ্যালু আমরা ইউজ করতে পারি। এরকম যদি হয় তাহলে সেটা কোন ভ্যালু একটু বলেন তো? যে আমার ম্যাক্সিমাম তো 255, সো 255 কমা 255 কমা 255, তাহলে এটা কোন কালার? তিনটারই আমি 100% যখন ইউজ করলাম আরজিবির ক্ষেত্রে, হোয়াইট, আবার তিনটেই যখন আমি 100% ইউজ করছি তখন কিন্তু আমরা এখানে হোয়াইট পাচ্ছি। আমি যদি সবগুলো 0 দিই তাহলে আমরা অ্যাকচুয়ালি ব্ল্যাক পাবো। তাহলে এখানে দেখি, এখানে আমার এই রেঞ্জের মধ্যে দেওয়া আছে 0 থেকে 255। এর আগে আবার আমি আরেকবার কিন্তু দেখিয়েছি যে কোঅর্ডিনেট সিস্টেমের ক্ষেত্রে কি দেখিয়েছি, 0 থেকে 1 রেঞ্জে আমরা কালারগুলো আসলে কনভার্ট করে নিয়েছি। আপনাদের এখানে কি দেওয়া আছে যে আরজিবির কিছু ভ্যালু দেওয়া আছে, যে রেড, গ্রিন আর ব্লু এগুলোর কিছু ভ্যালু দেওয়া আছে। আপনাকে বলেছে এগুলোকে আমার সিএমওয়াই তে কনভার্ট করো, সেখানে আমাকে কনভার্ট করতে হবে। কিভাবে কনভার্ট করব? প্রথমে যেটা কাজ, যদি আমাকে এই ফরম্যাটে থাকে 0 থেকে 255 এই ফরম্যাটে যদি আমাকে আমার থাকে ভ্যালুগুলো, প্রথমে আমি যেটা কাজ করব সেটা হচ্ছে এটাকে আমি নর্মালাইজ করব। দেখেন 0 থেকে 255 ওই রেঞ্জেই কিন্তু এগুলো আছে। তো আমি কি করব, নর্মালাইজ করে এই রেঞ্জে নিয়ে আসব 0 থেকে 1। তাহলে এই রেঞ্জে আমি কিভাবে নিয়ে আসব, আমার তো এটা 64, 128, 192 এই রেঞ্জে আছে। আমি নর্মালাইজ করার জন্য
প্রত্যেকটা ভ্যালুকে। এখানে আর এর ভ্যালু হচ্ছে এটা, সো এটা হচ্ছে আমার আর এর ভ্যালু, এটা হচ্ছে আমার গ্রিন, এটা হচ্ছে আমার ব্লু। আমার যেটা কাজ প্রথমে হচ্ছে আমি এই ভ্যালুগুলোকে নরমালাইজ করে নিলাম। সো আর ড্যাশ আমি একটা মানে একটা ভ্যালু ধরে মানে বানিয়ে নিচ্ছি। আর ড্যাশ কি হবে, আর এর আগের যেটা ভ্যালু এটাকে আমি 255 দিয়ে ভাগ করছি, জি এর যেটা ভ্যালু সেটাকে 255 দিয়ে ভাগ করছি, আর ব্লু এর যেটা সেটাকে আমি 255 দিয়ে ভাগ করছি। ভাগ করলে দেখেন আমি কিন্তু এই রেঞ্জের মধ্যে আগে নিয়ে আসলাম। সো ফার্স্ট কাজ যেটা, যদি আপনার নরমালাইজ করা না থাকে, যদি মনে করেন এটা দেওয়াই থাকে, ডিরেক্টলি ধরেন এটা দেওয়া থাকলো 0 থেকে 1 রেঞ্জে, তাহলে আপনাকে নরমালাইজ করার দরকার নেই। যদি নরমালাইজ করা না থাকে তাহলে প্রথম কাজ যে আমাকে নরমালাইজ করতে হবে। নরমালাইজ আমি কিভাবে করব, এই রেঞ্জে যদি থাকে তাহলে আমি 255 দিয়ে প্রত্যেকটা ভ্যালুকে ভাগ করব। সো আর ড্যাশ জি ড্যাশ বি ড্যাশ আমি পেয়ে গেলাম, যেগুলো মেইনলি আমার 0 থেকে 1 এই রেঞ্জের মধ্যে চলে এসেছে। দেখেন এটা। এখন আমি কি কাজ করব, এখন আমি যে কাজটা এখানে করব সেটা হচ্ছে আমি সিএমওয়াই বের করব। আমি নরমালাইজ করে রেখেছি, এখন আমি সি এম ওয়াই এই ভ্যালুগুলো বের করব। হবে না, এটা জাস্ট নরমাল সি। ওকে, সি এর ভ্যালু আমি কি জানি, সি মানে আমরা জানি যে 1 মাইনাস রেড, মানে রেড বলতে আর ড্যাশ এখানে, কারণ নরমালাইজ ভ্যালু এটা। এম বলতে কি 1 মাইনাস জি ড্যাশ, আর 1 মাইনাস বি ড্যাশ। এটা আমরা এর আগে দেখে আসলাম যে আমরা সিএমওয়াই মানে আরজিবি থেকে সিএমওয়াই কিভাবে কনভার্ট করছি। আর এখানে কত 1 মাইনাস আর ড্যাশ কত 1 মাইনাস 0.251, এর এখানে বসালাম, আমরা পেলাম 0.749, এটা হচ্ছে এটার ভ্যালু। এম এর ভ্যালু কত 1 মাইনাস জি ড্যাশ, এই ভ্যালুটা এখানে বসালাম, আমরা পেয়ে গেলাম এটা। আর ওয়াই এর ভ্যালু কত 1 মাইনাস বি ড্যাশ, তাহলে আমরা এই ভ্যালুটা পেলাম এটা। তো এটা গেল হচ্ছে আমার সি এর ভ্যালু, এটা গেল এম এর ভ্যালু, এটা হচ্ছে আমার ওয়াই ভ্যালু। তো আমি আরজিবি থেকে সিএমওয়াই তে কনভার্ট করে ফেললাম। এটা হচ্ছে আমার এতটুকু পার্ট। এখানে এই ম্যাথ থেকে কারো কোনো সমস্যা আছে, যে আরজিবি থেকে সিএমওয়াই তে কনভার্টটা কিভাবে করব আমার যদি ভ্যালুগুলো দেওয়া থাকে? যদি মনে করেন আমার এইরকম ভ্যালু দেওয়া থাকে, মনে করেন আমাকে বলা হলো যে আর জিবি আমার এভাবে দেওয়া আছে 0.5, 0.3, 0.9। সো আর জিবি থেকে আমার সিএমওয়াই কনভার্ট করো, তাহলে আমি কি করব কেউ বলতে পারবেন? 1 minus সি এম ওয়াই, তাহলে সি এর ভ্যালু কত হবে 1 minus 1 মাইনাস 0.5 0.5, তাহলে 0.5 আসলো। এম এর ভ্যালু কত 1 মাইনাস 0.3, তাহলে কত? আর ওয়াই এর ভ্যালু 1 মাইনাস 0.9, তাহলে 0.1। দেখেন এখানে কিন্তু আমি নরমালাইজ করিনি, কেন করিনি, কারণ অলরেডি নরমালাইজ করাই আছে। সো অলরেডি যদি নরমালাইজ করাই থাকে তাহলে আমার তো আর কোনো চিন্তা নেই, আমি জাস্ট 1 থেকে ওই ভ্যালুটা মাইনাস করলেই সিএমআই তে আমার কনভার্ট হয়ে গেল। এটাই হচ্ছে আমার এই কনভার্সনটা। তাহলে আমরা কি মডেল দেখলাম, আমরা আরজিবি দেখলাম, আরজিবি কে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, আমরা একটা কিউব দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। আরজিবি আমার একটা অ্যাডিটিভ মডেল। আর সিএমআই আমরা দেখলাম, সিএমআই কেও আমরা হচ্ছে একটা কিউব দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। এর প্রাইমারি কালার কি সায়ান, ম্যাজেন্ডা আর ইয়েলো। সো আমরা এখান থেকে মনে করেন অ্যাডিটিভ থেকে আরজিবি দেখলাম, আর সাবট্রাকটিভ থেকে আমি সিএমওয়াই দেখলাম। আরেকটা মডেল আছে, আমি এখানে দেখেন লিখেছি সিএমওয়াই, আর একটা হচ্ছে সিএমওয়াই কে। এখানে সিএমওয়াই কে যেটা, সিএমওয়াই তে কি কি ছিল সায়ান, ম্যাজেন্ডা আর ইয়েলো। আচ্ছা সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো তিনটাকে যদি আমি মিক্সড করি আমি কোন কালারটা পাবো সিএমওয়াই এর? ব্ল্যাক। আমরা তিনটা কালারকে যখন আমি মিক্সড করছি আমি মেইনলি একটা ব্ল্যাক পাচ্ছি, এই যে এখানকার যেটা ব্ল্যাক সেটা।
সো এখানে আসলে নর্মাল সিএমওয়াই কে যে মিক্সড করলে আমরা একটা ব্ল্যাক পাই, সেটা অ্যাকচুয়ালি মানে থিওরিটিক্যালি আমরা বলতে পারছি যে একটা ব্ল্যাক, বাট সেই ব্ল্যাকটা অ্যাকচুয়ালি আমাদের পিওর ব্ল্যাক হয় না। ব্ল্যাকেরও তো ধরেন বিভিন্ন শেড থাকে। যখন আমরা তিনটাকে এই যে সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো, এগুলো হচ্ছে পিগমেন্ট কালার বলা হচ্ছে, তাই না? ইকুয়াল অ্যামাউন্ট অফ প্রাইমারি মানে পিগমেন্ট প্রাইমারিজ, সিএম, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো। সেই পিগমেন্ট গুলোকে যখন আমরা অ্যাকচুয়ালি রিয়েল লাইফে যখন মিক্সড করছি, তখন একটা ব্ল্যাক ক্রিয়েট করে, সেটা হচ্ছে আমার মাডি ব্ল্যাক বলা হয়। আমার অ্যাকচুয়াল যেটা ব্ল্যাক, দেখেন এখানে আমরা একটু ব্ল্যাক দেখতে পাচ্ছি, একটু মাডি ব্ল্যাক। এটা আমার অ্যাকচুয়াল ব্ল্যাক যেটা, সেটা আমরা পাচ্ছি না। ঠিক আছে? সো ওটা আমার মাডি একটা ব্ল্যাক দেয়। সো এইরকম অ্যাকচুয়াল আসলে ব্ল্যাক মানে মানে এখানকার এই যে ব্ল্যাক কালারটা আসলে কিসের উপর ডিপেন্ড করছে? আমার সায়ান, ম্যাজেন্ডা আর ইয়েলো, এগুলোর মনে করেন আমি ধরেন একটা মডেলের ক্ষেত্রে ইউজ করছি, আমার কোনো একটা ডিভাইসের ক্ষেত্রে ইউজ করছি সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো। যে ওই ওই ডিভাইসের ক্ষেত্রে, ওই আউটপুট ডিভাইসের ক্ষেত্রে সায়ানের মানে ম্যাক্সিমাম ভ্যালু এত, ম্যাজেন্ডার এত, ইয়েলোর এত। তো ওগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা মানে কিরকম মানে ভালো নাকি খারাপ বা কতটুকু ইন্টেন্সিটি বেশি, সেগুলোর উপর ডিপেন্ড করে আমার ব্ল্যাক কালারটা ডিপেন্ড করছে। সো আমরা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল লাইফে ট্রু ব্ল্যাক যেটা কালার, সেটা আমরা পাই না। এই তিনটাকে যদি মিক্সড করি আমরা মাডি একটা ব্ল্যাক পাই। সো আমাদের আরেকটা মডেল যেটা একটা মানে ক্রিয়েট করা হচ্ছে, সেটা হচ্ছে সিএমওয়াই তো থাকলোই, সায়ান, ম্যাজেন্টা, আলো। তার সাথে আমরা করছি কি, ব্ল্যাক কালারটাকে আরেকটা পিগমেন্ট কালার হিসেবে ধরে নিচ্ছি। আমাদের কি ছিল, সিএমওয়াই আগেই ছিল, এর সাথে আমরা ব্ল্যাক কালারটাকে আরেকটা অ্যাডিটিভ কালার হিসেবে মানে মানে অ্যাডিটিভ কালার বলছি না, মানে আরেকটা কালার এক্সট্রা হিসেবে আমরা রেখে দিচ্ছি। যে আমাদের সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো মিক্স করে তো ব্ল্যাক পাবো, বাট ওটার মানে প্র্যাকটিক্যাল লাইফে ওই ট্রু ব্ল্যাক যেটা, সেটা অ্যাকচুয়ালি পাই না। তো তার চেয়ে আমাদের জন্য সহজ যে আমরা একটা ফোর্থ কালার হিসাবে, এখানে তিনটা কালার অলরেডি ছিল, ফোর্থ কালার হিসাবে আমি ব্ল্যাকটাকে নিয়ে আসছি। সো যখন আমাদের ট্রু ব্ল্যাক লাগবে, অ্যাকচুয়ালি ওই ব্ল্যাক পিগমেন্টটা আমরা ইউজ করেই আমরা ব্ল্যাক কালারটা ইউজ করতে পারবো। সো সেটা হচ্ছে আমাদের সিএমওয়াই কে। কে তে হচ্ছে আমরা ব্ল্যাকের কে যেটা, এখান থেকে ওই কেটা আসছে। সো সিএমওয়াই তার সাথে একটা ব্ল্যাক যেটা, ওটার কে যেটা, সেটা আমার নিয়ে সিএমওয়াই কে মডেল এটা আসছে। ওটা পুরো সিএমওয়াই এর মতোই, আর ওর সাথে অ্যাডিটিভ একটা ব্ল্যাক থাকে, অ্যাডিশনাল একটা ব্ল্যাক থাকে, সেটা হচ্ছে আমার সিএমওয়াই কে। তাহলে আমরা এখানে কি দেখলাম, আরজিবি দেখলাম, সিএমওয়াই দেখলাম, সিএমওয়াই কে এই মডেলটাও দেখলাম। এখন আর অ্যাডিটিভ আরো দুটো মডেল দেখি, সেটা হচ্ছে এইচএসভি আর এইচএসএল। এগুলো হচ্ছে অ্যাডিটিভ মডেল। সো এইচএসভি, এইচএসভি তে আসলে কি বলা হয় সেটা আগে দেখি। এইচএসভি তে এইচ কে বলা হচ্ছে হিউ, যে এইচ কে বলা হচ্ছে হিউ, এস যেটা স্যাচুরেশন, ভি যেটা সেটাকে বলছি ভ্যালু। সো হিউ, স্যাচুরেশন, ভ্যালু, এটা আমাদের কি রকম টাইপের একটা মডেল? এটা হচ্ছে আমাদের একটা অ্যাডিটিভ মডেল। সো আমাদের এর আগে তো আমরা কি অ্যাডিটিভ মডেল শিখে এসেছি, আমরা আরজিবি মডেল অলরেডি দেখে এসেছি। বাট এখানে আমরা মনে করেন আমরা কোন একটা কালার যখন চাচ্ছি, ধরেন কালার একটা রেড, রেডের বিভিন্ন শেড আমরা চাচ্ছি, তো আমি কিভাবে বুঝবো যে আমার রেডের এই শেডটা আমরা চাই? নর্মাল মানুষ, হিউম্যান আই কিভাবে আমরা মানে ডিফারেন্ট টাইপের কালার কি আমরা বলতে পারবো? আমি কি বলবো যে এর সাথে আরেকটু ব্লু মিক্স করেন, তাহলে আমরা ওটার সাথে এই কালারটা পাবো, বা এটার সাথে রেডটাকে একটু বাড়াই দিলে আমরা ওই কালারটা পাবো। বিভিন্ন শেডের কালার তো মনে করেন থাকে। তো আমরা অ্যাকচুয়ালি ওইভাবে মানে একটা মানে মানুষ আসলে একটা মিক্সড কালার দেখলে আমরা আসলে বুঝতে পারবো না যে এর মধ্যে গ্রিন বাড়ালে এটার এইরকম কালারটা ডার্ক হবে বা ওইটা কালার ওই দিকে যাবে। নর্মাল মানুষ কিন্তু এটা বুঝবে না। তো মনে করেন মেশিন বুঝলো ঠিক আছে, বাট ওগুলোর বিভিন্ন শেড গুলো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারি না। সেই জন্যই অ্যাকচুয়ালি আমার এসেছে এইচএসভি, হিউ, স্যাচুরেশন, ভ্যালু, এই কালার মডেলটা। এখন এটা কোনটার মানে কি
সেটা একটু দেখি। সো এইচএসভির হিউ যেটা, সেটাকে আসলে বলা হচ্ছে ডমিনেন্ট কালার। সো পিওর কালার মানে একটা কালার যেটা মানে ডিফারেন্ট পার্টিকুলার যেটা কালার সেটাকে আসলে বলা হচ্ছে হিউ। আপনাদের এখানে যদি দেখা যায়, সো এইচএসভি কালার মডেল যেটা, সেটাকে অ্যাকচুয়ালি আমরা এভাবে একটা কিউব অথবা কোন আকারে রিপ্রেজেন্ট করতে পারি। সো আমরা এখানে কিন্তু এর আগে গুলো কি করেছি, কিউব আকারে করেছিলাম আমরা, আরজিবি আর সিএমওয়াই কে কিউব আকারে করেছি, বাট এইচএসভি এটাকে আমরা একটা কোনিক্যাল একটা শেপ আকারে আমরা রিপ্রেজেন্ট করতে পারবো, একটা কোন আকারে। সো কোন আকারে আমরা এই জিনিসটা রিপ্রেজেন্ট করতে পারবো কিরকম, এখানে এটার মধ্যে মনে হয় আছে, এটা দেখলে বুঝবেন। তো এখানে দেখেন আমাদের, আমরা এর আগে কি ছিল, রেড গ্রিন ব্লু, সেগুলোকে মনে করেন আমরা এভাবে কিউব আকারে রিপ্রেজেন্ট করেছি এখানে। সো এগুলোকে রেড গ্রিন ব্লু বিভিন্ন আকারে মানে রিপ্রেজেন্ট করেছি, এবং ওগুলোর মাঝের বিভিন্ন কালার, এটার সাথে এটা মিক্সড, এটা কত পার্সেন্ট এটা মিক্সড করে আমরা এরকম একটা কালার করেছি। বাট মনে করেন এর মাঝখানে তো আরো অনেক কালার আমরা পাচ্ছি এগুলো কালার মিক্সড করে। প্রত্যেকটা কালারকে তো আমি এখানে আর মানে লিখতে পারছি না, তাই না? সেটা মেইন গুলোকে, মেইন পয়েন্ট গুলোকে আমরা লিখছি যে হ্যাঁ এটা হচ্ছে আপনার রেড, হচ্ছে এটা গ্রিন, এটা হচ্ছে ব্লু, এটা হচ্ছে ম্যাজেন্ডা, এটা মানে এটা হচ্ছে মনে করেন সায়ান, এ বেশি হচ্ছে ইয়েলো, এরকম কালার আমি লিখছি। বাট এগুলো ছাড়াও তো আরো অনেক কালার আছে, প্রত্যেকটা কালারকে আমি আলাদা আলাদা ভাবে সেপারেটলি লিখতে পারছিলাম না ওই আরজিবির ক্ষেত্রে। তো এই মডেলটার ক্ষেত্রে আমরা আসলে কি করছি, প্রত্যেকটা কালারকে আলাদা আলাদা একটা পয়েন্টে রাখছি। এখানে মেইনলি আমরা একটা কোন শেপ আকারে রাখছি। তো হিউ বলতে যেটা বোঝায়, প্রত্যেকটা আলাদা আলাদা কালারকে অ্যাকচুয়ালি আমরা আসলে হিউ বুঝাই, যে ডিফারেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা কালার, সেগুলো হচ্ছে আমার হিউ। সো হিউকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সো হিউকে অ্যাকচুয়ালি আমরা ডিগ্রি দিয়ে রিপ্রেজেন্ট করি। মনে করেন রেড বলতে আসলে আমরা বুঝাই 0 ডিগ্রি, গ্রিন বলতে আমার 120, ব্লু বলতে 240, ধরেন ইয়েলো হচ্ছে আমার ধরেন 60 বা এরকম সামথিং একটা কালার হবে, ম্যাজেন্ডা আমার এখানে আছে। সো আমার এটা কত 360 ডিগ্রি না, আমরা যদি এভাবে আঁকি, একটা কোণ যদি আঁকি এভাবে, তো এভাবে মনে করেন আমি একটা যদি কোণ আঁকি, দেখেন এটা আমার কিন্তু পুরোটা একটা 360 ডিগ্রি হচ্ছে। সো রেড যদি এখানে শুরু হয়, রেড এখানে স্টার্ট হচ্ছে, এখান থেকে শুরু করে বিভিন্ন কালার, প্রত্যেকটা কালারের জন্য আমি আলাদা আলাদা একটা ডিগ্রি পাচ্ছি। সো 0 থেকে শুরু এসে আমার 360 মেইনলি আমরা পাচ্ছি, প্রত্যেকটা কালারের জন্য আলাদা আলাদা। তো হিউ বলতে আসলে কি বুঝাই, হিউ বলতে আমার প্রত্যেকটা ডিস্টিংক্ট কালার যেটা সেটাকে বোঝাচ্ছি। সো হিউ এর জন্য আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব, আমরা ডিগ্রিতে রিপ্রেজেন্ট করব হিউকে। ওয়েভলেন্থ অফ পিওর কালার অবজার্ভ ইন দা সিগন্যাল। সো আমরা পিওর কালারের যেটা ওয়েভলেন্থ, সেটাকে হচ্ছে আমরা রিপ্রেজেন্ট করছি বা অবজার্ভ করছি, যেটা ধরেন রেড কালার, ব্লু কালার, গ্রিন নাকি কোন কালার, প্রত্যেকটার জন্য হচ্ছে আমরা ডিফারেন্ট ওয়েভলেন্থ পাই, সেটাকে আমরা বিভিন্ন ডিগ্রির মধ্যে ভাগ করেছি। সো এটা 0 ডিগ্রি, মনে করেন এটা সামথিং, এরকম করে প্রত্যেকটা কালারকে আমি ডিফারেন্ট পয়েন্টে ডিগ্রি দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি। তো হিউ আমার প্রত্যেকটা পিওর কালার যেটা সেটা। A cone represent the HSV model. Hue represent the different colors in different angle ranges. So আমার HSV hue যেটা different color বোঝায়। তারপর HS যেটা, সেটা হচ্ছে স্যাচুরেশন। তো আমি বললাম এটা একটা কোন আকারে আমরা লিখতে পারি এইরকম, ঠিক আছে? এটা মনে করেন আমার সেন্টার। তো আমি কি বললাম, এটা হচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি বলতে কি, এটা মনে করেন আমার রেড, ঠিক আছে? আর এটা এরকম করে আছে। এখন আমি বললাম আমি চুজ করলাম যে আমার 0 ডিগ্রি। সো 0 ডিগ্রি মানে হিউ এর ভ্যালু 0 বলতে আমার রেড বুঝাচ্ছি। সো রেড যখন বুঝাচ্ছি সেটা হচ্ছে আমার হিউ। স্যাচুরেশন বলতে আসলে কি বোঝায়, স্যাচুরেশন বলতে বোঝায় পিওরিটি অফ দ্য কালার। যেমন আমি রেডটাকে চুজ করলাম, রেড এর পিওরিটি কত, আ পিওর কালার হ্যাজ 100% স্যাচুরেশন, the white and gray have 0 saturation। কিরকম, সো
স্যাচুরেশন বলতে বোঝায় ওই কালারটার পিওরিটি কত, সেটা আমরা 0 থেকে 1 রেঞ্জের মধ্যে পাই। এটার মধ্যে দেখি, সো হিউ আমার 2 ডিগ্রি সামথিং, আমার এইচএসভি মডেল, এই যে আমরা কোন আকারে এটা রিপ্রেজেন্ট করতে পারি। এখানে আমার 0 হচ্ছে আপনার রেড, 120 হচ্ছে গ্রিন। দেখি আমি 120 হিউটা করে ফেলি। 120 তো হিউ এর ভ্যালু মনে করো 120, আমি হচ্ছে গ্রিন মানে গ্রিন যেটা সেটা কালারে আমি আনলাম। স্যাচুরেশন বলতে মনে করেন কি বোঝায়, স্যাচুরেশন বলতে বোঝায় এই গ্রিনটা কত আমি ডার্কার শেডে চাচ্ছি। যখন মনে করেন এই স্যাচুরেশনের ভ্যালু আমি বাড়াচ্ছি, দেখেন আমার গ্রিন এখান থেকে এপাশে যাচ্ছে। সো যত বেশি পিওর কালার আমার, মানে স্যাচুরেশন যত বেশি আমার ওই কালারটার পিওরিটি তত বেশি। স্যাচুরেশন যত কম তার মানে আমি সেন্টারের দিকে নিয়ে যাচ্ছি। এখানে পার্সেন্ট হিসেবে দিয়েছে, মানে এটা 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ। হিউ হচ্ছে ডিগ্রি আর স্যাচুরেশন 0 থেকে 1 পর্যন্ত রেঞ্জ, দেখেন। সো স্যাচুরেশন বলতে আসলে আমি কি বুঝাচ্ছি, আমার কালারটার পিওরিটি কত। যতক্ষণ মনে করেন আমি এই পাশ থেকে, এইটা হচ্ছে মনে করেন স্যাচুরেশন, এই পাশে যত যাচ্ছি সেন্টার থেকে এই দিকে, তত মনে করেন আমার স্যাচুরেশনের ভ্যালু বাড়ছে এখান থেকে এই পর্যন্ত। যত স্যাচুরেশনের ভ্যালু বাড়ছে, স্যাচুরেশন মানে কি, আমার কালারটা কত পিওর, ওই কালারটার মানে একদম কোন শেডে আসছে সেটাই হচ্ছে আমার স্যাচুরেশন। আমার পিওরিটি কতটুকু সেটা। সো আমার এই দিক বরাবর যখন যাচ্ছি তখন আমরা মেইনলি স্যাচুরেশন পাচ্ছি। আর ভ্যালু বলতে কি বোঝায়, ভ্যালু বলতে মেইনলি আমার ব্রাইটনেস যেটা সেটা বোঝাচ্ছে। ভ্যালু আমার ব্রাইটনেস বোঝাচ্ছে। তো এখানে একটু যাই। তো এখানে দেখেন মনে করেন আমি স্যাচুরেশন আমি এতটুকু দিলাম, ধরেন এতটুকু আমার 82% বা 80% ধরেন আমি স্যাচুরেশন দিলাম। ওকে, স্যাচুরেশন আমার কালারটা কতটুকু পিওর, যে আমি তো হিউ দিয়ে সিলেক্ট করলাম আমার মনে করেন গ্রিন, কতটুকু পিওর বা কতটুকু ডার্কার শেড আমি লাগবে সেটা হচ্ছে আমি এই দিক থেকে দিলাম। দেখেন মাঝখানে কিন্তু আমার হোয়াইট, একদম হোয়াইট। যত দিকে যাচ্ছি এপাশে স্যাচুরেশন বাড়ালাম, আমার এটা কতটুকু ডার্কার শেডের আমি গ্রিন পেলাম। ব্রাইটনেস, ব্রাইটনেস দেখেন আমি, দেখেন ব্রাইটনেস যদি আমি 0 করে দেই পুরোটা অ্যাকচুয়ালি ব্ল্যাক হয়ে গেল। সো ব্রাইটনেস যদি আমি একদম 100% দেই, মানে 0 আমি একদম 1 করে দিলাম, সবচেয়ে ব্রাইট যেটা প্লেস সেটাতে আমার আসলো। সো ব্রাইটনেস এই দিক দিয়ে আমরা কমাতে বাড়াতে পারি। আচ্ছা, এখন যদি মনে করেন বলেন আমি যদি ব্রাইটনেস 0 করে দেই তাহলে আমি কি কালার দেখতে পাবো। আমার হিউ স্যাচুরেশন যাই হোক না কেন, ব্রাইটনেস এর ভ্যালু যদি আমি 0 করে দেই কি কালার দেখবো। ব্ল্যাক। ব্ল্যাক করে দিই, একদম আমি কিন্তু ব্ল্যাক মোড করে, এটা এখন করা যাচ্ছে না, বাট আমি যদি মনে করি ব্রাইটনেস 0 করে দিই, আমি হিউ স্যাচুরেশন যাই বাড়াই না কেন, দেখেন এগুলো চেঞ্জ করছি, আমার কিন্তু এটা ব্ল্যাকই আছে। দেখেন ব্ল্যাক আছে, এটা ব্ল্যাকের আমার কোনো মানে চেঞ্জ হচ্ছে না। সো আমি ব্রাইটনেস যদি 0 করে দিই, আমি হিউ স্যাচুরেশন যাই থাকুক না কেন আমার এটা ব্ল্যাকই থাকবে। ওকে ঠিক আছে, মনে করেন আমি এটাই আপাতত এখানে রাখলাম, হিউ আমার এখানে আছে। এখন মনে করেন স্যাচুরেশনের ভ্যালু যদি আমি 0 করে দেই তাহলে আমার হিউ কিরকম থাকবে, মানে আমি কি কালার পাবো। স্যাচুরেশন একদম যদি 0 করে দিই, ম্যাম স্যাচুরেশন 0 করলে কি মিডলে থাকবে পয়েন্টটা? মিডলে থাকবে, ইয়েস। তাহলে হোয়াইট। তাহলে আমরা কিন্তু হোয়াইট পাবো, এই দেখ। সো আমার এই যে এখানকার সেন্টার যেটা সেখানে কিন্তু হোয়াইট আছে, আর যত আমরা এইদিকে যাচ্ছি ওই সার্কামফারেন্সের এই দিকটাতে, সেখানে আমরা মেইনলি ওই কালারটার তত ইন্টেন্সিটি আমরা বাড়াচ্ছি, বা মানে পিওরিটি আমি তত বাড়াচ্ছি এই পাশে। ঠিক আছে, সো যত এই পাশে যাচ্ছি আমি মানে পিওরিটিটা আমি বাড়াচ্ছি, যত সেন্টারের দিকে যাচ্ছি পিওরিটি আমার কমছে, এবং এই জায়গাটাতে আমার এটা মেইনলি একটা হোয়াইট কালার হয়ে গেছে সেন্টারে, এই জায়গাটাতে হোয়াইট কালার। আর তাহলে আমরা এই দিকে যখন যাচ্ছি, এই দিকে মানে এই দিক বরাবর, তাহলে আমি তখন কি পাচ্ছি, স্যাচুরেশন এই এক্সিস বরাবর। আমরা যখন উপর নিচে যাচ্ছি, উপর থেকে নিচে এই এক্সিস বরাবর, তখন আমি কি পাচ্ছি, ভ্যালু। ভ্যালুটা আমার এই এক্সিস বরাবর চেঞ্জ হচ্ছে। তো ভ্যালু যখন একদম 0, এই যেখানে 0, তখন মেইনলি আমরা ব্ল্যাক পাচ্ছি,
ভ্যালু যখন এখানে মনে করেন 1, তখন মনে করেন আমার হোয়াইটের যেটা সেটা। সো এটার উপর আসলে ডিপেন্ড করছে যে আমার স্যাচুরেশন কি আছে। ব্রাইটনেস যদি এখানে 1ও হয়, আমার মনে করেন হিউ স্যাচুরেশনের ভ্যালুর উপর ডিপেন্ড করে আমি কোন কালার সেটা আমি দেখতে পাবো। ব্রাইটনেস মনে করেন আমি 1 দিয়েছি, আর স্যাচুরেশন আমি বাড়ালাম, দেখেন এটা আমার সমস্যা নেই, আমি একদম ব্রাইট করে দিয়েছি এটা। সো এই এক্সিস বরাবর যেটা সেটা হচ্ছে আমরা ভ্যালু বা ব্রাইটনেস যেটা সেটা পাচ্ছি। সো এই এক্সিস যেটা মানে ওয়াই এক্সিস বরাবর আমি পাচ্ছি হচ্ছে ভ্যালু, এই যে ভি, আর এই দিক বরাবর আমরা কি পাচ্ছি, এই পাশে যত যাচ্ছি আমরা এখান থেকে স্যাচুরেশন পাচ্ছি এই এক্সিস বরাবর। তো আপনাদের এইটাও কিন্তু মনে রাখতে হবে যে দেখেন ওয়াই মানে এস হচ্ছে আমার এইদিকে স্যাচুরেশন, মানে এই দিক বরাবর আমরা যাচ্ছি, যখন এই দিকে বা এই দিকে যখন যাচ্ছি তখন আমরা স্যাচুরেশন পাচ্ছি। আর এই দিকে হচ্ছে এইচ, সো এইচ হচ্ছে আমার একটা কত ডিগ্রিতে থাকছে সেটা। সো আমার এখানে দেখেন মিনিমাম হচ্ছে রেড, এই 0 ডিগ্রি। প্রত্যেকটা কালার এই যে এইভাবে আপনাকে আঁকতে হবে, আপনার এই ইমেজগুলো আপনার জরুরি। ওখানকার দুটো কিউব আর এখানকার মনে করেন এটা কোনটা কত ডিগ্রিতে কি থাকছে, এবং এই মানে এই এক্সিস বরাবর কি স্যাচুরেশন, এটা হচ্ছে হিউ, হিউ হচ্ছে বলতে আমরা কোন বুঝাচ্ছি, এবং এই বরাবর আমরা ভ্যালু বুঝাচ্ছি, এটাই হচ্ছে এখানকার ডিফারেন্স। তাহলে এই ভ্যালুটা এখানে দেখেন দিয়েছে যে আমাদের পার্সেন্ট হিসেবে যদি আমি চিন্তা করি, তাহলে 0 থেকে 100%, অথবা হচ্ছে আপনি যদি পার্সেন্ট না করে ভ্যালু হিসেবে চিন্তা করেন তাহলে 0, 1 এই হিসেবে আমরা ইউজ করছি। সো আমাদের ভ্যালু মেইনলি বা ব্রাইটনেস কিসের জন্য কাজ করে, হেল্পস ইন জেনারেটিং শেডিং আর লাইটিং ইন গ্রাফিক্স, এটার জন্য কাজ করছে। সো এইচএসভি দেখলাম, আরেকটা আমাদের বাকি আছে সেটা হচ্ছে এইচএসএল। এইচএসএল এর কি এটা দেওয়া আছে এখানে? এইচএসএল যেটা সেটাও সেম ওটার মতোই। এখানে এইচএসএল বা এইচএলএস যেটা, এইচ বলতে হিউ, এস ফর স্যাচুরেশন, এল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে লাইটনেস। তো এই যে আমরা যেরকম ভ্যালুর জন্য উপরের ওয়াই এক্সিস মানে উপরের এই এক্সিসটা দেখছিলাম, সেটা হচ্ছে আমার একটু লাইটনেস ছিল এই এক্সিস বরাবর। ওখানে হিউ বলতে আমার রেড, ইয়েলো মানে বিভিন্ন কালারের কত ডিগ্রি সেটা ডিগ্রি আকারে রিপ্রেজেন্ট হচ্ছে। স্যাচুরেশন আমার 0, 1 এর মাঝখানে ভ্যালু, মানে এই যে এখান থেকে কত দূরে যাচ্ছি সেটার ভ্যালু। আর এল যেটা এখানে হচ্ছে, ওখানে ব্রাইটনেস ছিল ভি, আর এখানে হচ্ছে লাইটনেস। তো আমরা এরকম একটা মডেল দেখি। এইচএলএস যেটা সেটার ক্ষেত্রে সো হিউ আমি মনে করেন দিলাম এতটুকু, একদম শেষে দিলাম। দেখেন আমি কিন্তু হিউ 0, আমি কি রেড, রেডের একটা শেড পাচ্ছি, আর 360 বা 359 যেটা সেটা দেখেন ওই রেডেরই কিন্তু আরেকটা শেড পাচ্ছি, ঠিক আছে। সো আমার কিন্তু এই দেখেন 360 মিনিট ঘুরে ওইদিকে এসেই কিন্তু এই যে এইভাবে ঘুরছে আমার হিউ এর জন্য। স্যাচুরেশন আমার এখান থেকে এই দিক বরাবর কতটুকু যাচ্ছে, 50% স্যাচুরেশন এটা, 100% স্যাচুরেশন এটা। সো পিওরিটি অফ কালার। আর লাইটনেস এখানে মেইনলি এরকম করে হয়, লাইটনেস যদি 1 দিয়ে দেই পুরোটা হোয়াইট, লাইটনেস যদি 0 দিয়ে দেই তাহলে কিন্তু আমার পুরোটা ব্ল্যাক। এর আগে কিন্তু আমি লাইট 1 মানে আমরা ব্রাইটনেস এর ক্ষেত্রে ব্রাইটনেস একদম 1 দিলে কিন্তু আমাদের সমস্যা ছিল না, বাট এখানে কিন্তু লাইটনেস একদম যদি 1 দিই আমার কিন্তু পুরোটাই কিন্তু আমার হোয়াইট হয়ে যাচ্ছে, আর এখানে 0 দিলে আমার পুরোটা হচ্ছে ব্ল্যাক। সো আমাদের এই যে লাইটনেস যেটা সেটা মিলিয়ে হোয়াইট আর ব্ল্যাক যেটা সেটা হচ্ছে মিক্সড করে যে কালারটা মানে কতটুকু হোয়াইট ব্ল্যাক এর রেশিওটা পাবো সেটা অ্যাকচুয়ালি আমার লাইটনেস যেটা সেটা। আমরা যদি 50% রাখি তাহলে মোটামুটি দেখেন ঠিক আছে। 50% যদি পাই আমরা এখানে দেই, তার মানে তখন অ্যাকচুয়ালি আমরা পিওর কালার যেটা সেটা মানে নর্মালি যেটা সেটা দেখতে পাবো।
যদি আমরা লাইটনেসটা মানে 50% দিই, দেখেন এখানের মধ্যে এই জায়গাটাতে আছে 0.5, তার মানে ওই যে আমি লাইটনেসের ভ্যালু যখন 0.5 দেই বা 50% দেই, তখন আমার কিন্তু যখন যদি আমার এই বরাবর যায় বা কোনো একটা কালার চুজ করে স্যাচুরেশন আমি যদি চেঞ্জ করে দিই, তখন অ্যাকচুয়ালি আমি ওটার পিওর কালার বা মানে অ্যাকচুয়াল কালার যেটা সেটা পাবো। তো হিউ এর আগে আমরা দেখলাম, এটা হচ্ছে আমার সিলিন্ড্রিক্যাল কালার মডেল। এই যে HLS টা, হিউ বলতে আসলে বোঝাচ্ছে কোন কালারটা আমরা চুজ করছি পার্টিকুলার। লাইট স্যাচুরেশন, এটা আমরা দেখলাম, 0 বলতে গ্রে, 1 হচ্ছে ফুললি ভিভিড কালার। আর লাইটনেস 0 বলতে ব্ল্যাক, 1 বলতে হোয়াইট, আর 0.5 পিওর কালার। সো আমরা অ্যাকচুয়াল কালার যদি যেটা পিওর কালারটাই যদি চাই, তাহলে আমরা ওই যে লাইটনেস যেটা সেটা 0.5 রাখবো, করে তারপর বাকিগুলো আমরা চেঞ্জ করে ফেলবো। এটা কোথায় কোথায় ইউজ হয়, এটা হচ্ছে মেইনলি হচ্ছে ইউজ হচ্ছে আমার ইমেজ এডিটিং, কালার পিকার্স, ডিজাইনিং টুল, এগুলোর ক্ষেত্রে মেইনলি ইউজ হচ্ছে। ওকে, এটার ক্ষেত্রে একটু দেখবেন যে জিনিসটা, যে আমার যদি মনে করেন লাইটনেসের ভ্যালু আমি 0 করে দেই, স্যাচুরেশন আর হিউ যতই চেঞ্জ করি আমার কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না, ওই ব্ল্যাকই থাকবে। আবার লাইটনেসের ভ্যালু যদি 1 করে দেই, এগুলোর ভ্যালু দিয়ে কিন্তু আমার কোনো কাজ নেই, পুরো ভ্যালুটা এখানকার লাইটনেসের উপর ডিপেন্ড করছে। আবার স্যাচুরেশনের ভ্যালু, এটা যদি আমি 0 করে দেই, আমরা আবার হিউ যতই চেঞ্জ করি আমার কিন্তু কোনো চেঞ্জ হবে না, কারণ এটা আমরা একটা মেনলি 0 বলতেই গ্রে এর একটা শেড পাচ্ছি, ওই হোয়াইট যেটা বলছি গ্রে এর একটা শেড পাই 0 বলতে। স্যাচুরেশন 0 মানে গ্রে এর একটা শেড, স্যাচুরেশন মানে 100% বা 1 বলতে ওটা যেটা কালার সেটাই। তো এখানে আপনারা একটু দেখবেন যে HSB কালার মডেলের অ্যাপ্লিকেশন কি কি, আর HLS এর অ্যাপ্লিকেশন যেটা কি কি, সেটা একটু একটু দেখবেন। এগুলো আরেকটু আছে, এগুলো আমি নেক্সট ক্লাসে দেখাই দেবো।